আমি বুধকে আরো পাওয়ারফুল করার জন্য ওম গণ গণপতায় নমঃ, বুধ হচ্ছে গণেশ ঠাকুর, এই মন্ত্রটা চ্যান্টিং 11 বার এভরিডে যে কোনো কেউ করতে পারে বুধটাকে ইমপ্রুভ করার জন্য। মানে বুঝতে পারছো তো, আমি আজকে যা টিপস নিয়ে যাচ্ছি, তুমি তো এটা নিশ্চয়ই কয়েকজনকে রেমেডি দিয়েছো, এরকম রেজাল্ট পেয়েছো? এটা দারুণ রেজাল্ট, মানে ছোটখাটো বিজনেস থেকে এখন বড় লেভেলে কাজ করছে, বিজনেস বেড়েছে, কাস্টমার বেড়েছে। কেন কি উত্তর দিকটা যেমন কুবেরের ডিরেকশন, সেরকমই অপরচুনিটিকে ইনভাইট করারও আমি direction। আজকেই কিনতে যাব। আমি মিস করছি সেই কাঞ্চনাকে, যাকে 7, 8, 9-এ যার ইনসিকিউরিটি ছিল, যে একটা ট্রমা পেরিয়েছিল ওই সময় যদি তোমার মতন একটা মানুষ আমি পেতাম। তুমি রিসেন্টলি একটা বই করেছিলে ভানুপ্রিয়ার ভূতের হোটেল। হ্যাঁ, আমি জানি তুমি কোন দিকে এগোচ্ছ। হ্যাঁ, মানে এটা আমাকে মারাত্মকভাবে অনেকে হয় এক্সপেরিয়েন্স। সায়েন্সও বিশ্বাস করেছে, সায়েন্সও, কারণ ইটস এনার্জি। এনার্জি, পজিটিভ এন্ড নেগেটিভ, হ্যাঁ, এই হ্যাঁ। দুটোই তো এনার্জি। এবার 2027 কোন কোন রাশির জন্য রকিং? শুধু মাঙ্গলিকতার জন্য কখনো প্রবলেম হয় না, এটা একটা সম্পূর্ণ আমি বলবো অন্ধবিশ্বাসের মতন ভুল বোঝাবুঝি। গত গাছের সঙ্গে মেয়েদের বিয়ে হওয়ার কথা ছিল, সব সম্বন্ধ কেটে গেল। এইটা তো শুনলেই আমার ভয় লাগে, কাল সর্প দোষ, এটা কি গো? 12th হাউস রাহু, দ্বাদশে রাহু ফরেন সেটেলমেন্ট দিয়েছে, তো সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। Applicable নয়। রাহু কেমন ভাবে রয়েছে সেটা খুব জরুরি দেখার। আমি সবাইকে বলবো, মানে আপনারা একদিন যদি ভোরবেলা উঠে সেই ঊর্জাটাকে যদি স্মেল করেন, ব্রহ্মা মুহূর্ত যেটা আমরা বলি, ভোর 4টের সময় 5টার সময়, তাহলে ওই যে সকালবেলার যে একটা এনার্জি, ন্যাচারাল যে এনার্জি, সেটা যে ফিল করেছে সেই বুঝতে পারবে যে কতটা সুখ তার মধ্যে। যেমন আমি তোমাকে বলবো যে মানি অ্যাট্রাক্ট করার কোন ডিরেকশন? ইনকাম করছি, টাকা আসছে, কিন্তু রাখতে পারছি না। এটা রেমেডি। ও সরি, আপনারা চলে এসেছেন। আসলে আজকে পডকাস্ট বলুন, আড্ডা বলুন, আলোচনা বলুন, এটা শুরু করছি অনেকটা সাহস, অনেকটা পজিটিভিটি নিয়ে। কারণ আমি যার এক্ষুনি পডকাস্ট দেখছিলাম, তার কথাগুলো শুনে এই কঠিন পৃথিবীর পরিস্থিতিতে একটু একটু কোথাও সাহস, একটু হাসি, না কোথাও একটা আশা আছে মনে হয়। তো শুধুমাত্র নিজের ভরসা নিয়ে তো চললে হবে না, আপনাদেরও তো ভরসা জোগাতে হবে। তাই আজকের পডকাস্টটা, মানে যারা সারাক্ষণ পডকাস্ট দেখেন অথচ কিছু পান না, মানে কোনো রসদ পান না জীবনের জন্য, আজকের পডকাস্টটা তাদের ধারণাকে একটু বদলে দেবে। আজকের পডকাস্টটা আপনাদের দেবে একরাশ সাহস, অনেকটা পজিটিভিটি, এবং তার সঙ্গে বলতে পারেন একটা পথ চলার দিক, বা কি বলবো, যে অন্ধকারের মধ্যেও যে একটা আলোর উৎস আছে এবং সেটা আপনার মধ্যেই আছে, এবং শুধুমাত্র একটু গাইড করে দেওয়া আর কি, সেইটার একটা কি বলবো দিক আমরা দেখাতে পারি। খুব ফর্মাল নয়, খুব আড্ডার ছলে পুরো ব্যাপারটা হবে। কারণ পডকাস্ট মানেই আড্ডা, আর পডকাস্ট একদম। মানে একরাশ পজিটিভিটি। একদম, আমি বলেই একদম, দিলাম। একদম। সুপর্ণা পাল যাদব। সুপর্ণা, তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, একদম একদম কাঞ্চনা দি, একদম। তুমি সবথেকে- কেমন আছো? আমি ঠিক আছি, কিন্তু সব থেকে মজার ব্যাপার তুমি জানো তো, যে এই পডকাস্টটা যখন করব আমরা ভাবলাম, তা যখন আমি তোমার পডকাস্টগুলো দেখলাম, আমি বললাম এর পডকাস্ট তো আমি এমনিই দেখি। আমি এমনি Thank যখন you. হ্যাঁ, কারণ দেখো তো অ্যালগরিজমের যুগে চলেই যারটা আসে। একবার দেখবে এবং ইন্টারেস্টেড হবে, এবং তোমার পডকাস্ট আমি এত লোককে শেয়ার করেছি, আমার হাজবেন্ডকেও শেয়ার করেছি, আমার প্রিয় বন্ধুদের শেয়ার করেছি, টু বুস্ট আপ দেয়ার এনার্জি। Thank you, তো thank you. সেই কারণে এই পডকাস্টটা বারবার আসে। তো আমার ভীষণ মনে হলো এটা একটা কোথাও একটা ইউনিভার্সের সিগন্যাল যে আজকে আবার একসঙ্গে দুজনে বসে। সত্যি একদম, মানে আমার তো এটাই মনে হয় যে এই যে আমরা আজকে বসেছি বা আমাদের দেখা হয়েছে, আমরা কথোপকথন করছি, এটা ভগবানেরই কৃপা, এবং তোমাকে পেয়েও আমি সত্যিই খুব খুশি আমিও আজকে। খুব খুশি যে যে মানুষকে সবসময় আমি দেখছি, যে মানুষের কথাগুলো শুনছি, সে মানুষকে আজকে সামনাসামনি পেয়েছি। আমার Thank you. প্রচুর প্রচুর প্রশ্ন বাদ থাকবে, হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি আমি তার clear আগে করবো। একটা বললাম না, ইউনিভার্সাল কল তুমি হুম, কখন পেয়েছিলে যে তোমাকে এই পথেই আসতে হবে? দেখো কাঞ্চনা দি, প্রথমে আমি বলি যে আমি প্রথমে কিন্তু এটা বিশ্বাসই করতাম না, সাধারণ মানুষ একদম, মানে এটা সবাই হয়তো শুনে অবাক হয়ে যাবে, যেরকম সাধারণ মানুষ থাকে, এটা আবার কি হয়, হ্যাঁ, এগুলো কি সত্যিই কিছু হয়, কি বলছো? আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি একজনের কাছে যাই, আচ্ছা, এমনি নর্মাল দেখানো যাক, তো তার যে প্রেডিকশন ছিল, বা তিনি যেভাবে আমাকে বলেছেন, আমার চার্টটাকে যেভাবে রিড করলেন, হ্যাঁ হ্যাঁ,
আমার মনে হলো যে ইনি কি আমাকে দেখতে পাচ্ছেন, ম্যাজিক ম্যাজিক, হাউ ইজ ইট পসিবল, কেন কি আমি উনি তোমাকে কোনোভাবেই চেনে না। কোনোভাবেই চেনে না। এবং ছোটবেলা থেকে যেটা হয় আর কি, যে তোমার চার্ট খুব নেগেটিভ, এটা তোমাকে বলা হতো? আমাকে বলা হয়েছে যে তোমার 8th হাউসে অনেকগুলো গ্রহ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, 8th হাউসটা খুব এটা খারাপ, শুনেছি। 8th house, অষ্টম ঘর মারক হয়, মারক ঘর, তুমি হ্যাঁ। কিছু করতে পারবে না, অল কাইন্ড অফ নেগেটিভিটি আই হ্যাভ তার লিসেন্ড মানে এভরি ভাবো, টাইম। ইউ আর স্টিল সো ইয়াং। ইয়েস ইয়েস, তার মানে এটা আরো অনেক আগে বলা হয়েছে। হ্যাঁ, তার মানে হ্যাঁ। কত মানুষকে এইভাবে একদম, প্রত্যেক দিন একদম। তাদের মেরুদণ্ডটা বা সাহসটা ভেঙে দেওয়া হয়। একদম। এবং তিনি আমাকে বললেন যে তোমার জন্মছকটা খুব রেয়ার আচ্ছা, এবং খুব পাওয়ারফুল। এই যে রেয়ারটা উনি বললেন, তো উনি বলছেন আমি যখন রেয়ার বলছি তার মানে সত্যি এটা রেয়ার, এবং তুমি জ্যোতিষ শিখতে পারো। আচ্ছা। আমি বললাম, জ্যোতিষের মানে কিছুই জানি না আমি। জীবনে কি ইচ্ছে ছিল যদি ভাবো আমি তুমি জ্যোতিষ? আমি অ্যাকচুয়ালি টিচার, মানে টিচিং ব্যাকগ্রাউন্ড আমার। আমি রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ভুবনেশ্বর থেকে আমার পুরো পড়াশোনাটা করেছি, বিএড করেছি, ট্রেনিং করেছি, সবকিছু বাইরে পড়াশোনা সেখানেও করেছি। তুমি পথই দেখাতে। একদম, মানে ইটস আ টাইপ অফ কমিউনিকেশন রিলেটেড। Communication, একদম, আমার yes, কমিউনিকেশনটা প্রথম থেকেই খুব ভালো লাগতো, বাচ্চাদেরকে পড়াতে, গাইড করতে আমার খুব ভালো লাগতো। তো যেহেতু এটা রিলেটেড একটা ফিল্ড, গাইড করার একটা ফিল্ড, তো ঠিক আছে শেখা যাক না, কি আছে। এবং উনি এত ভালো প্রেডিকশন করেছিলেন হ্যাঁ। যে আমার ভাবনা চিন্তাটাই উড়ে গেছে, মানে তুমি মনে করেছো আচ্ছা এতটাই- আচ্ছা, আমাকে শিখতে হবে। শিখতে হবে। এবং উনি আমার গুরু। অ্যান্ড আফটার ইউ সো লাকি যে গুরু পাওয়াটা এটা বিরাট আমি মনে ব্যাপার। করি যে আমাদের সবার লাইফেই, সাধারণ মানুষ এবং তোমার আমার সবার লাইফেই একটা রাইট পার্সনের গাইডেন্স কিন্তু ভীষণ দরকার। সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক, সেটা সবার জ্যোতিষে হোক, ক্ষেত্রে, সেটা সবার ডাক্তারিতেও, ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে। এমনকি আমার তো মনে হয় যারা গৃহবধূ তাদেরও একটা মানুষ তাদের পাশে থাকা দরকার। কারণ জানো তো আমরা মানে গৃহবধূরা ভীষণভাবে ওই যেটা হয় যে তাদের যে কাজটাকে সবসময় উপেক্ষা করা হয়, একদম তাদের একটা মানুষ দরকার যে তুমি একদম তুমি সংসারটাকে সামলে, ইউ আর দ্য পার্সন, ইউ আর দ্য বস। আর আমার মনে হয় বাড়ির ফিমেল যদি খুশি থাকে তাহলে সেটাই সবকিছু, মানে সেই তো পুরো ফ্যামিলিটাকে আঁকড়ে রাখে। জ্যোতিষশাস্ত্র তো বলা হয় যে হুম। বাড়ির ফিমেলরা হচ্ছে লক্ষ্মী, একদম, এবং শুক্র। লক্ষ্মীকে আপনি যত যত্ন করবেন আপনার বাড়ির লক্ষ্মী তত বাড়বে। ঠিক ঠিক। এবং বাস্তুর ক্ষেত্রে আমি বলবো যে একটা তো জ্যোতিষের প্রতি হ্যাঁ, আমার একটা হ্যাঁ, বিশ্বাস জন্মালো যে না, এবার তার মানে বাস্তুটা বলো, কিছু তো একটা আছে। এবার যেহেতু আমি বাস্তুও করি, আমাদের আমার বাড়ি ব্যারাকপুর, আমি ব্যারাকপুরের মেয়ে, এবং আচ্ছা। আমাদের ব্যারাকপুরের যে বাড়ির যে প্লটের যে ডিজাইনটা ছিল আচ্ছা সেটা হচ্ছে একটা কোদালের মতন, মানে আচ্ছা এল টাইপ অফ ল্যান্ড, আচ্ছা এল টাইপ অফ বুঝতে ল্যান্ড, একটা পেরেছি, হ্যাঁ। এক্সটেন্ডেড ল্যান্ড। সেটার প্লটের ডিজাইনটা নট স্কোয়ার, নট রেক্ট্যাঙ্গেল, প্রপার ভাবে নয়। হুম, হুম। এবার এইটার জন্যে আমরা ছোটবেলা থেকে, মানে যারা আমার খুব পরিচিত বা রিলেটিভ তারা সবাই জানে, প্রচুর প্রবলেমস ফেস করেছি। প্রপার্টিগত লিটিগেশন, পার্টিশন স্যুট, লিগ্যাল প্রবলেম, ফ্যামিলি রিলেটিভসের মধ্যে ঝামেলা, মানে একটা বাস্তুর যে ইম্প্যাক্টটা কিভাবে লাইফে পড়ে এটা আমি দেখেছি নিজের জীবনে। তো এটা তো তখন আমি বুঝতে পারতাম না যে না। কেন হচ্ছে। না। তখন যেমন সাধারণ মানুষ কেন হচ্ছে, ঝামেলা ঝঞ্ঝট। মানে তুমি বলছো যে কারোর কুষ্টিতে, কারোর হাতে, হুম, কারোর ডেস্টিনিতে আছে হুম। একটা দুর্দান্ত সময়, এখন আপনার সামনের 5 বছর ফাটিয়ে একটা দারুণ যাবে, কিন্তু তার বাড়িতে বাস্তুর বিরাট প্রবলেম, বিশাল। তাহলে কি ওটা কেটে যায়? না, ইম্প্যাক্ট পড়বে, মানে এবং সেটার কি পার্সেন্টেজটা কমে যাবে? পার্সেন্টেজটা কমে যাবে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। কেন কি টাইমিং অফ ইভেন্ট বলবে আমাদের অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, হ্যাঁ। আর স্পেস মানে আচ্ছা, কোন জায়গার এনার্জিটা কেউ কনজিউম করছে সেটা হচ্ছে বাস্তু, আচ্ছা। বাট কবে হবে সেটা জ্যোতিষ। তো অ্যাস্ট্রো বাস্তুর একটা মিলিত কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। অসাধারণ অ্যাস্ট্রো বাস্তু, হ্যাঁ। কারণ আমার আমি- কাজটাই অ্যাস্ট্রো বাস্তু। মানে এটা আমার এত ভালো লাগছে শুনে, তার একটা বড় কারণ তোমার সঙ্গে আমার একটা মিল আছে। আমার বাড়িতে হুম, হুম। কিছু বাস্তু কারেকশন করার পর আমার বাড়ি খুব পজিটিভ, মানে ওকে, আমার বাড়ি আমার মানে, কিন্তু হয় না অনেক সময় হুম। অনেক কিছু নেগেটিভ ভাইবস এন্ড অল, কিছুর জন্য হয়তো কিছু হয়েছিল, কিন্তু তারপরে আমি ছোট ছোট কয়েকটা জিনিস, হয়তো তোমার মতন এক্সপার্টাইজ ওয়েতে নয়, ছোটখাটো কারোর হ্যাঁ। সাহায্য নিয়ে আমরা হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, বলতে নেই কিন্তু মানে কি হতো জানো তো, মানে অনর্থক কারণে হই হই চিৎকার চেঁচামেচি, চেঁচামেচি, প্রচুর ভালোবাসা বাড়ির সকলের সঙ্গে, কিন্তু এমন হইচই হতো, লোকে ভাবতো এরা কিন্তু মানে কি যুদ্ধ বেঁধে গেছে,
ঠিক তার 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেল ঠিক হয়ে পুরো গেল। ব্যাপারটা। সো এই জিনিসটা বলতে নেই, টাচউড অনেক ঠিক হচ্ছে। কিন্তু আজকে যখন আমি তোমাকে পেয়েছি, তো আমি এই জিনিস আমার বাড়িটা নিয়ে আমার তোমার সঙ্গে হ্যাঁ, এই অবশ্যই। পডকাস্টের পর আমাকে কথা বলতেই হবে, একে ছাড়া যাবে না আর কি। আচ্ছা, এইবার তুমি হ্যাঁ। আমাকে বলো, মানুষ দৌড়চ্ছে কেরিয়ার, টাকা, হুম তুমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তুমি কি বলবে কোন অ্যাসপেক্টটা সব থেকে জরুরি? আমি তো বলি শরীর স্বাস্থ্য, মনের স্বাস্থ্য, আর তারপর টাকা। একদম কারণ টাকাটাকে প্রায়োরিটি রেখে লাভ নেই যদি আপনি শরীরগতভাবে অসুস্থ হয়ে যান। ঠিক ঠিক আর বহু বড় বড় স্টার, যেহেতু আমি অভিনেত্রী, একদম আমি সেই একদম বহু বড় বড় আমরা তো স্টার, জানি যে অর্থ আছে, মনের শান্তি মনের শান্তি নেই। নেই। তুমি এমনও দেখেছো যে কোটি কোটি টাকা কিন্তু বাড়িতে সে একা কাঁদে, একদম লোনলিনেস, Lonely। একাকিত্ব বোধ। আচ্ছা, এই যে লোনলিনেস, একাকিত্ব বোধ, এই যে হুম। এটা কি গ্রহ দ্বারা চালিত? গ্রহ দ্বারা চালিত। একটু বলো। শনি যাদের উইক থাকে, বা শনি যদি কোনোভাবে অ্যাফ্লিক্ট হয়, অ্যাফ্লিক্ট মানে হচ্ছে কোনো পাপক গ্রহের দ্বারাই যদি শনি চালিত হয়, তাহলে তাদের না কোনো টাইমে একাকিত্ব বোধ প্রচন্ড ফিল হবে, এবং চন্দ্রও খারাপ হতে হবে। কেন কি চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চন্দ্র কোনোভাবে জ্বলে গেছে বা ডিগ্রিগতভাবে খুব উইক, একটা প্ল্যানেট 30 ডিগ্রি করে হয়, এবার চন্দ্র কারুর 29 ডিগ্রিতে বসে রয়েছে, প্রায় বৃদ্ধ, মানে তার কাছে সেই ক্ষমতাটা নেই যে সে তার মনকে ব্যালেন্স করবে। তাহলে আমরা কি ধরবো, যে মানুষের এটা আছে তার সেখান থেকে আর বেরোনোর না, উপায় নেই? একদমই নয়। এইটা আরেকটা বিষয় যে আমি খুব অপছন্দ করি, যে অ্যাস্ট্রোলজাররা ভয় দেখায়, থ্যাংক ইউ খুব সো মাচ। অপছন্দ করি। এই কথাটাই আমি জানতে চাইছিলাম যে ইদানিং কালে আমি বিভিন্ন লোকের কাছে দেখো, আমাদের প্রফেশনটা বলো, যে কোনো প্রফেশন বলো, এত অনিশ্চিত এখন। তো আমি যখনই বলি যে একটা, না রে খুব ভয় লাগে বাবা, কি বলে দেবে, কি তারপরে আমি মানসিকভাবে ভেঙে পড়বো। এটা আমি ভাবি, এটা কেন? একজন জ্যোতিষী সে তো তোমার ভগবান বন্ধু, নয়, তোমার একদম। ডাক্তার। আমার তো মনে হয়, মানে ক্ষমা করবেন, এটা হয়তো আমাকে প্রচুর চিৎকার করবেন, একজন সাইকিয়াট্রিস্ট যেমন আমাদের মনের অসুখ সারায় তার চিকিৎসা বিদ্যা বা তার মানসিক ক্ষমতা বা তার যে বিদ্যা দিয়ে, আমার তো মনে হয় একজন অ্যাস্ট্রোলজিক্যাল পার্সন স্পিরিচুয়াল বিদ্যা দিয়ে আমাদের মনের অসুখ সারায়। একদম। এবং আমি এটা আমার ওয়েবসাইটেও রয়েছে যে নো ওয়ান ক্যান চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। আচ্ছা, কেউ কারুর ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে আমরা কেন যাই? এটা হচ্ছে একটা গাইডেন্স, একটা পথ নির্দেশক। মানে আমরা যখন একটা বার্থ চার্টকে দেখছি, হ্যাঁ, এই মানুষটার এই দিকে গেলে বেশি লাভবান হবে সে। মানে আমি বলছি কথাটা, মানে যেটা আমার তোমার কথা শুনে মনে হচ্ছে, বাবা আমি একটা ব্যবসা করতে চাইছি, আমার খুব ইচ্ছে, কিন্তু বারবার ফেলিয়ার হচ্ছে, সেখান থেকে লোনলিনেস একদম। আসছে, লস অফ মানি হচ্ছে, কিন্তু তুমি আমাকে গাইড করে দিলে যে হ্যাঁ। কাঞ্চনা দি, এটা তোমার হবে না, তুমি টিচিং লাইনে যাও, হ্যাঁ, ওখানে গিয়ে আমি সবকিছু পাচ্ছি। মানে একদম। এইটাই হচ্ছে জ্যোতিষ। এবং আমরা সেটাকে ক্যালকুলেশন, এটা তো অঙ্ক। মানে আমরা অনামিকাদির সাথেও পডকাস্ট করছিলাম, অনামিকাদিও খুব বিশ্বাস আমি করেন। দেখেছি ওটা, হ্যাঁ। তো অনামিকা অনামিকাদি ভীষণ বলছে, বিশ্বাস, হ্যাঁ, তো উনিও বলছে এটা একটা অঙ্ক, এই অঙ্কটাকে যে ভালো করে করতে পারবে সেই কিন্তু এর এসেন্সটাকে বুঝবে। কারুর কাপড়ের ব্যবসা, কুর্তির বিজনেস বহু মানুষ করছে, গার্মেন্টস এর বিজনেস এখন খুব জুয়েলারি করে অনলাইন করছে। অনলাইনটা খুব হিট, কিন্তু অনেকের হচ্ছে খুব ভালো, অনেকের কিন্তু হচ্ছেও না, এরকমও রয়েছে। কেন? এবার সবার যে হবে তা তো এখানে বলা নেই, এটা জন্মছকে থাকে। সবার আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে, কেউ জলের ব্যবসা করছে, কেউ করতে পারছে না। আমাকে যদি কেউ এসে বলে যদি কারোর চন্দ্র খুব খারাপ থাকে আর জলের ব্যবসা করব, হবে না। তো এটা তাকে একসেপ্ট করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা এখন অনলাইন, মানে এখন অনলাইনের যুগ, কত প্রতিভা আমরা পডকাস্ট থেকে পাচ্ছি, রিলস থেকে পাচ্ছি, ব্লগিং থেকে পাচ্ছি। ইনফ্যাক্ট আমি নিজেও প্ল্যান করেছি যে আমি একটা মিনি সিরিজ করব। হ্যাঁ, যে এটা এবার তুমি আমাকে গাইড করো, যেহেতু আজকে আমি নিজে এই মুহূর্তে তোমার ক্লায়েন্ট, যে অনলাইনে সাফল্যের জন্য আজকে আমাদের ইয়াং জেনারেশন বলো বা একজন বয়স্ক মহিলাও রান্নার ভিডিও বানায়, একদম কোন গ্রহটা সব থেকে স্ট্রং? বুধ এবং রাহু। আচ্ছা, বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন। এই যে আমি পডকাস্টটা করছি বা যে কোনো কথাবার্তা বলা, মিডিয়া জগৎ, কমিউনিকেশন মানে বুধ। বুধকে ভালো হতে হবে। এবং রাহু হচ্ছে ইলেকট্রনিক ওয়েভস, মানে এই যে অনলাইন বা ডিভাইস, কোনো মোবাইলের সাথে জুড়ে যে কেউ ভালো করতে পারবে, রাহুকে ঠিক থাকতে হবে। অসাধারণ, কি মানে কি সায়েন্টিফিক, একদম সায়েন্টিফিক। আচ্ছা, ভাবো কারোর বুধ
ক্ষতিগ্রস্ত বা রাহু ক্ষতিগ্রস্ত, হুম। রাহু হয়তো খুব পাপগ্রহ, যেটা হুম। তুমি শব্দটা ব্যবহার হ্যাঁ, করলে, একদম তাহলে কি তারা মানে অনলাইনে? করতে পারবে, হ্যাঁ, করতে পারবে, কিন্তু এবার দেখতে হবে যে তারা ওয়েবসাইট নিয়ে এগোবে নাকি পডকাস্ট করবে। অনলাইনের আবার মাধ্যম রয়েছে, যেমন আচ্ছা। E2E বা ই কমার্স ওয়েবসাইটে হয়তো কিছু বিক্রি করে একটা দুর্দান্ত রেজাল্ট পেল, সে হয়তো পডকাস্ট দিয়ে কিছু করতে পারলো না। এবং অনলাইনেরও অনেক স্পেয়ার রয়েছে, এবং বুথকে যদি একটু ইমপ্রুভ করা যায়, একটু যদি তুমি আমাদের হুম। আজকে যারা এখানে টিপস পর্বে একটু টিপস, মানে আমার মনে হয় যে ছোট ছোট টিপস যদি আমরা নিজেরা করি, আমাদের তো জ্যোতিষী কিছু লোকজন আছে যাওয়ার সঙ্গে সঙ্গে 5 লাখ টাকার একদম। আংটি দিয়ে তুমি দেয়। দেখো আমার হাতে কিন্তু কিছু নেই, হ্যাঁ, আমি বিইং এটা অ্যান দেখছি। অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, বিং অ্যান অ্যাস্ট্রোলজার, সেটা সত্যি খুব অ্যাপ্রিসিয়েটিং লাগছে। মানে আমার যেটা মনে হয়, একটা মানুষ ইতিমধ্যেই প্রবলেম নিয়ে এসছে, তাকে বলা হলো আপনি যান হ্যাঁ, গিয়ে 5 লাখ টাকার আংটি, একদম। সে তো আমার বাড়ি কাছে গিয়ে এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে কাঞ্চনা দি, যে মানে বলতে নেই এটা, কেন কি আমিও সেম প্রফেশনে রয়েছি, বাট আমি সবসময় বিশ্বাস করি সেম প্রফেশনে থাকা সত্ত্বেও ভালো এবং মন্দ দুটোই থাকবে, সব প্রফেশনেই রয়েছে। কিন্তু একদম ইজি টু গো রেমেডি ইজ অলওয়েজ ইজি, এবং সবাই করতে পারবে, কেন কি এই পডকাস্টটা হয়তো বহু দূরে বসে গ্রামের মানুষও দেখছে, সবাই দেখছে, তো তাদের কাছে অর্থনৈতিক স্বাচ্ছল্য নাই থাকতে পারে, কিন্তু তা বলে কি তারা বুথটাকে ঠিক করবে না? অবশ্যই করবে। আমারও একটা ইন্টারেস্ট আছে জানার, কারণ আমি হ্যাঁ। নিজে মিথুন রাশি এবং আচ্ছা, বুধের জাতিকা। জাতিকা, এবং আমার বুধ শুনেছি ভালো, কিন্তু সেটাকে আরো ভালো আরো কারনা ভালো। করতে ইচ্ছা করে আর কি। একদম। আমি একটু শুনবো, আর তারপরে রাহুটাও আমি শুনবো, একদম। কারণ যাতে আমাদের অনলাইনের আজকে যে বন্ধুরা দেখছেন, হুম, তারা তাদের অনলাইন রিচ, অনলাইন হ্যাঁ, প্রোগ্রামটাকে আরো কি করে একদম। হিট করতে পারেন সেটা একদম। অবশ্যই শুনে নিন, কারণ এগুলো অ্যাপ্লাই করতে থাকুন। আর আমার মনে হয় এটা ধারাবাহিক ভাবে অ্যাপ্লাই করুন, একদিন হুম। দুদিন করে থেমে যাবে হ্যাঁ, না। কেন কি কাঞ্চনা দি, যে কোনো কার্মিক রেমেডি মানে হচ্ছে ডেলি বেসিসে যেটা আমরা করছি, হ্যাঁ। সেটাকে আমাদেরকে করতে হবে, আচ্ছা, কেন কি কন্টিনিউয়াস একটা এনার্জি তো ফ্লো হবে। ঠিক। এবং বুধের ডিরেকশন আমাদের বাড়িতে হচ্ছে উত্তর দিক, আচ্ছা, বাস্তুতে। ওকে ওকে। এবং উত্তর দিকে যদি কেউ, এটা আমি আগেও বলেছি বহুবার, ধনলক্ষ্মীর ছবি অথবা কুবেরের ঝাঁপি নেওয়া কোনো যদি ফটো ফ্রেম লাগিয়ে দেয়া যায় উত্তর দিকের দেওয়ালে, তাদের এই বিজনেস, টাকা পয়সা, মানে কুবেরের ডিরেকশনটাই হচ্ছে উত্তর দিক, আমরা ওটাকে পাওয়ার দিচ্ছি, আপলিফট করছি। তো এটা একটা ভীষণ মানে ইম্প্যাক্টফুল, সহজ। খুব সহজ। যে কোনো জায়গায় অনলাইনে তুমি পেয়ে খুব যাবে। সহজ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে বললে উত্তর দিকে হুম। দেয়ালে টাঙাতে হুম, হবে, হুম। ভাবো এটা কি বেডরুমে, ড্রয়িং রুমে, যে ওটা কোনো ব্যাপার নেই, যে কোনো ঘরে? যে কোনো ঘরে। এবার সবার তো আর বেডরুম পড়বে না, অনেকের ডাইনিং পড়তে পারে, লিভিং রুম পড়তে যে পারে, কোনো bedroom, ঘরে, হ্যাঁ, মানে যেখানে তোমার যাতায়াত আছে। মানে আপনার বাড়ির উত্তর দিকটাতে হচ্ছে কন্ডিশন, কেন কি যে কোনো কারুর বাস্তুর উত্তর দিকটা হচ্ছে কুবেরের আচ্ছা, direction। এই কুবেরকে নিত্য পূজা বা কিছু করার? কুবেরের পুজো করা যেতে পারে, কিন্তু সব থেকে ভালো ওই ফ্রেমটাকে উত্তর দিকে রাখা, ব্যাস, তাহলেই হবে। তাহলেই হবে। মানে আমি বলছি, ভাবো এটা যদি উত্তর হয়, হুম। আমরা কি এই দিকে মুখটা করে রাখবো না এই দিকে এরকম? না, উত্তরে রাখতে হবে, মানে উত্তরে ফেস, বসাবো। হ্যাঁ, ফেসটা থাকবে সাউথে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ উত্তরে বসে ফেসটা সাউথ। অনেকে ভাবে যে সাউথে বসালে উত্তরে থাকবে, না, না, উত্তরে রাখতে হবে, কেন কি সেই স্থানটাই হচ্ছে তার। আচ্ছা, সেই জন্য। উত্তরে তাহলে রাখতে হবে, ফেস থাকবে সাউথে। একদম। ভেরি, আচ্ছা, এইটা তুমি তো এটা নিশ্চয়ই কয়েকজনকে রেমেডি দিয়েছো, হুম, হুম। কিরকম রেজাল্ট পেয়েছো এটা? দারুণ রেজাল্ট, মানে ছোটখাটো বিজনেস থেকে এখন বড় লেভেলে কাজ করছে, বিজনেস বেড়েছে, বাহ, কাস্টমার বেড়েছে, কেন কি উত্তর দিকটা যেমন কুবেরের ডিরেকশন, সেরকমই অপরচুনিটিকে ইনভাইট করারও আমি ডিরেকশন। আজকেই কিনতে যাব। না, তো আমার মনে হয় যে কুবের তো পজিটিভিটি, হ্যাঁ, তো একদম। পজিটিভিটি যত আনা যায় তত আনন্দে ভালো। তত ভালো। আরো কয়েকটা যদি বুধ নিয়ে টিপস দাও তুমি। হ্যাঁ, এবার আমি বুধকে আরো পাওয়ারফুল করার জন্য ওম গণ গণপতায় নমঃ, বুধ হচ্ছে গণেশ ঠাকুর, এই মন্ত্রটা চ্যান্টিং 11 বার এভরিডে যে কোনো কেউ করতে পারে বুধটাকে ইমপ্রুভ করার জন্য। ওম গণ গণপতায় নমঃ। একদম গণেশজি তো সব শুভর প্রতীক, একদম। মানে তার সঙ্গে ধর্ম, তার সঙ্গে কর্মর কোনো ইয়ে নেই। আপনারা যে ধর্মেরই হোক, যে কর্মেরই হোক, আপনার মন দিয়ে পজিটিভিটি নিয়ে করুন। আমার মনে হয় এটা আমারও, মানে এটা মন্ত্রটা শুনেই পজিটিভ লাগে। একদম প্লে করে দেয়া যেতে পারে, Play করে দেওয়া যেতে মানে পারে। যারা চ্যান্টিং করতে সময় পাচ্ছে না, ব্যস্ততা, আচ্ছা, 11 বার দিনে? 11 বার। 11 আচ্ছা, বার। সেক্ষেত্রে অনেকে বলে যেমন স্নান করে বা স্নান না হুম। করে, সেটা একটু তুমি যদি বলে। ভালো হয় সকালবেলা
যদি কেউ স্নান টান করে অফিসে যাচ্ছে 11 বার, এমন কোনো ব্যাপার না, আর ছোট্ট একটা মন্ত্র করাই যেতে পারে। হ্যাঁ। ভালো স্নান করে করা দিনে একবারই করলে দিনে যথেষ্ট। একবার যখন হচ্ছে 11 বার কন্টিনিউয়াস করলেই হবে। মানে বুঝতে পারছেন তো আমি আজকে যা টিপস নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে রাহু। রাহু কেন আমি তোমাকে আরো বলছি, আমার মানে একটু ব্যক্তিগত জিনিসই শেয়ার করছি, কারণ আমার মনে হয় আমার দর্শকরা, মানে যারা আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন, তারাও আমার পরিবারেরই অংশ। একদম কারণ আমার পরিবার আমাকে যতটা ভালোবাসা দিয়েছে ঠিক। তারা তার থেকে বেশি দিয়েছে। একদম। এবং ঈশ্বর তো। এবং আমিও মনে করি আমার প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আমার সাথে যুক্ত, দে আর মাই ফ্যামিলি। আমার রাহুর যখন দশা চলেছে তখন থ্যাংক গড আই ওয়াজ ইন স্কুল, এই বড় বয়সে চলে। কিন্তু আমি নাচ শিখতে গেছি, কন্টিনিউ করতে পারিনি। তখন আমার এত হিরে গলা ছিল না, তখন আমি গান শিখতে গেছি, তারপর তো থাইরয়েডে গলা ভেঙে গেছে, এ হয়েছে, হয়নি। এবং আমি বলতে নেই, নিজের মুখে বলতে লজ্জা লাগে, আমি পড়াশোনায় ব্রিলিয়েন্ট ছিলাম। মানে ব্রিলিয়েন্ট মানে আমি ফার্স্ট সেকেন্ড হতাম না, পড়াশোনার প্রতি আমার একটা ন্যাক ছিল, মানে আমি জ্ঞান বা বিদ্যার প্রতি ন্যাক ছিল, যেহেতু আমি জুপিটারের লোক। তো সেইটা আমি কখনো, আমি প্রচুর গল্পের বই পড়তাম, প্রচুর কুইজ কম্পিটিশনে যেতাম, কিন্তু আমার পড়াশোনাটা নিয়ে ইচ্ছে ছিল যে আমি আরো এগোবো। সেটা চাকরি বাকরির জন্য না, পড়াশোনার জন্য হলো না। এবং আমার পারিবারিক ওই সময় আমার বাবা বিশাল পজিশনে চাকরি করতেন, সেই চাকরিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে আমি তোমাকে দেখো, তখন তো এত ছোট, একদম তখন আমি কিছুই বুঝতাম না। আর লোকের কাছ থেকে যা জাজমেন্ট পেয়েছি, যে মানুষগুলোকে সব থেকে ভালোবেসেছি তারাই পেছনে কি সামনে ছুরি মেরেছে এবং তারা রেগুলার থ্রেট করেছে যে ছুরিটা খাবে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। তুমি ভাবো It was a tough একটা time. 6, 7, 8 পড়া মেয়ে, টিনে, মানে এই যে ট্রমাটা, এটা কিন্তু আজও আমাকে বয়ে বেড়াতে হয়। যে ওই যে হিউমিলিয়েশনটা, ওই যে, হ্যাঁ থ্যাংক গড একটু হিউমিলিয়েশন ভগবান দিয়েছিল, তাই জন্য আজকে যারা হিউমিলিয়েটেড হয় আমি তাদের পাশে দাঁড়াই, ঠিক। আমি সব সময় তাদের পাশে দাঁড়াই। কিন্তু নিজের হিউমিলিয়েশনটা আমাকে স্ট্রং করেছে। কিন্তু আমার মনে হয়েছে ওটা না হলেও পারতো, বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে, যাদের উপর বিশ্বাস করেছিলাম। তো এটা কেন হলো? মানে রাহুর দশাটা টাফ, আমি বলবো না যে খুব না, মানে easy। আমার নাকি মানে রাহুটা খারাপ, কিন্তু মানে তারপরে আর কোনো প্রবলেম হয়নি, ওই দশটা যখন কেটে গেছে। মানে যদি রাহু খারাপ থাকে জন্মছকে, যে কোনো খারাপ গ্রহ ফল দেয় তার দশাতে। দশাটাই হচ্ছে আমাদের বিংশত্রী দশা, মানে একটা কোনো ইভেন্ট হবে লাইফে, একটা কোনো টাইমিং, একটা ইভেন্ট হবে। সব সময় তো সব জিনিস হবে না, না না না, তো ওই টাইমিং অফ ইভেন্টটাই হচ্ছে দশা। তাহলে রাহু নেগেটিভ ফল দেবে তার দশাতে। এবার যেহেতু হয়তো রাহু নেগেটিভ, সেই জন্য সে ফল দিয়েছে তার দশাতে। এবং রাহুর মহাদশা একটু প্রবলেম্যাটিক, মানে এটা কি সবার ক্ষেত্রে না? সবার যাদের রাহু ক্ষেত্রে। ভালো, যাদের রাহু ভালো তাদের তো রাজা করবে রাহুর দশাতে। আচ্ছা, মানে কিন্তু রাহুর রাহু দশাতে আমি দেখো, দেখেছি হয়তো ফরেন এখন সেটেলমেন্টও দেয়। হ্যাঁ? হুম, বাবা, মানে রাহুর দশাতে 12th হাউস রাহু, দ্বাদশে রাহু ফরেন সেটেলমেন্ট দিয়েছে। তো সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। applicable নয়। রাহু কেমন ভাবে রয়েছে সেটা খুব জরুরি দেখার। আচ্ছা, আমাকে তুমি যদি একটা সিম্পল ওয়েতে বলো, হুম। কারণ সবার তো রাহু কোথায় আছে আমরা এখন জানতে বোঝা- পারছি না, যে রাহুর রেমেডি। আজকে ভাবো রাহুর দশা আমার চলে গেছে, কিন্তু রাহুটা তো ইম্পর্টেন্ট। বাবা, আজকে অনলাইনে আমারও একটা ছবি আসে, অনলাইনে আমিও কিছু করতে যাই, সেখানে আমি রাহুটাকে কি করে ঠিক করবো? রাহুকে ঠিক করার একটা খুব ভালো উপায় হচ্ছে পূর্ণিমার দিন, এটা আমি একটা রেমেডি বলছি, এটা চন্দ্র আর রাহু দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, আচ্ছা, কোট করা যেতে পারে। পূর্ণিমার দিন একটা কাঁচের গ্লাসে জল নিতে হবে, জলটাকে ফুল করতে হবে, 1 গ্লাস জল কাঁচের গ্লাসে নিতে হবে, হ্যাঁ একদম, এবং ওটাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা। এমন ভাবে ঢাকতে হবে যে চাঁদের যে লাইটটা হ্যাঁ। সেটা যেন ওই কাঁচের গ্লাসে পড়ে। আচ্ছা, পূর্ণিমার দিন এটা আমরা ওয়াটার থেরাপি বলি। ওকে, এই ওয়াটার থেরাপিটা কি করতে হবে, সারা রাত থাকলো ঢেকে রাখতে হবে যাতে পোকামাকড় না পড়ে। সারা রাত ওই জলটা ছাদে রাখতে পারেন, ছাদে রাখতে কেউ পারেন, জানলার ধারে রাখতে বারান্দায় পারেন, রাখতে পারেন, সবার তো ছাদ নেই, ফ্ল্যাট Right, এখন right, ম্যাক্সিমাম right. আমরা এটাকে বলবো। সারা রাত থাকলো, সারা রাত? হ্যাঁ সারা রাত থাকলো, ওই পূর্ণিমার যে আলোটা সেটাকে আমরা Absorb স্টোর করবে, করলাম store ওই করবে। জলের মধ্যে, আচ্ছা। এনার্জাইজ করলাম। হ্যাঁ, হ্যাঁ। সকালবেলা উঠে ওই 1 গ্লাস জলটা খেয়ে নিতে হবে। এটা রাহুর রেমেডি? রাহুর রেমেডি, মানে চন্দ্রেরও রেমেডি এটা। চন্দ্রও তো খুব ইম্পর্টেন্ট, কারণ মন খুশি থাকলে সব খুশি। একদম। তো এটা এটা একটা করলে remedy। কি কি এফেক্ট
তুমি দেখতে পেয়েছো? এটা না মানে এটা মনটাকে অনেকটা শান্ত করে। যেমন এই যে রাহুর দশাটাকে তো আর চেঞ্জ করা যাবে না, কেন কি ওটা তো ফিক্সড চলবে, হ্যাঁ, কিন্তু আমরা আমাদের মধ্যে পরিবর্তন চাইছি। হ্যাঁ। আমাদেরকে আরো স্ট্রং করতে হবে, নিজের মনের থেকে আমাদেরকে স্ট্রং হতে হবে, যাতে ওই সিচুয়েশনটা আমাদেরকে কোনো এফেক্ট না করতে পারে। এফেক্ট না করে, এটাই আর অ্যাস্ট্রোলজি। পরবর্তী ভালো সময়ের জন্য আমরা যেন নিজেকে বাঁচিয়ে Prepare রাখতে হবো, পারি, একদম। প্রিপেয়ার করতে কেন কি পারি। আমি সবসময় বলি যে অ্যাস্ট্রোলজি কারোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আমি রাহুটাকে এই ঘর থেকে ওই ঘরে সরিয়ে বসিয়ে দিতে পারবো না, কিন্তু এই যে সিচুয়েশনে লড়ার ক্ষমতাটা কিন্তু তৈরি করে দিতে পারে আমি অ্যাস্ট্রোলজি। এখন কি মিস করছি জানো? আমি মিস করছি সেই কাঞ্চনাকে, যাকে 7, 8, 9-এ যার ইনসিকিউরিটি ছিল, যে একটা ট্রমা পেরিয়েছিল ওই সময়টা। ওই সময় যদি তোমার মতন একটা মানুষ আমি পেতাম, সে যদি বলতো কাঞ্চনা এটা সাময়িক, তুমি এটা এইটাই, এটাতে এই যে আনন্দ করে কাটিয়ে টাচটা, দাও। এই তুমি টাচটাই বই দরকার। পড়ো, তুমি পড়াশোনা করো, তুমি করো, হুম। কিন্তু তোমার জন্য অনেক ভালো কিছু স্টোর আছে, উইচ ইজ ট্রু, আমার জন্য ভালো একদম। তো এইটা একদম। করলে হয়তো আমার লাইফটা আরো বেটার হতো। মানে তোমাকে যদি বলে দেয় এই অন্ধকার রাস্তাটা দিয়ে এখন হাঁটছো তো, বারবার পড়ে যাচ্ছ, অসুবিধা নেই, সামনে দারুণ একটা হুম। বাগান আছে, অনেক ফুল আছে, এবং সেখানে তোমার জন্য অনেক কিছু ভালো আছে, হুম। তাহলে দেখবে ওই যে পড়ে যাওয়াটার ব্যথাটাও আর ফিল ব্যথাটা করবে না তুমি। এটা খুব ভালো। আর আর রাহুর জন্য সেকেন্ড রাহুর আরেকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আমাদের বাস্তুতে যদি আমি বলি, রাহুর ডিরেকশনটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আচ্ছা। দক্ষিণ পশ্চিম দিক। তো ওকে, এই ডিরেকশনটাতে একটা ফ্যামিলি ফটো, মানে যেখানে বিয়ের ফটো কেউ ইউজ করতে পারে, বা পুরো ফ্যামিলিরই একটা ফটো ফ্রেম ওই সাউথ ওয়েস্টের দেয়ালে যদি লাগিয়ে দেয়া হয়। কিন্তু এখন তো বেশিরভাগ ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, হুম। শ্বশুর শাশুড়ি থাকেন না, বা একদম, একদম। কেউ আজ কলকাতার বাইরেই হুম, বেশিরভাগ, হুম, তো তারা কি করবে? হাজবেন্ড ওয়াইফ বাচ্চা যার যেরকম ফ্যামিলি ফটো মানে রয়েছে। যারা এই মুহূর্তে হ্যাঁ, আছেন, আছেন। মানে মৃত না, লোকের নয়, না, এটা না। খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, কেন কি ওটার ডিরেকশন আলাদা। যেমন আমি সবসময় বলি, যারা মারা গেছেন তাদের ফটোটা উত্তর পূর্ব দিকে রাখা উচিত নয়, ঈশান কোণ যেটা আমরা বলি। ওটা অতি শুভ ডিরেকশন, ঠাকুর ঘর খুব ভালো, কিন্তু ওখানে আমাদের এমন কাউকে রাখা উচিত, যেমন কেউ বিরাট কোহলিকে রাখতে পারে। কেন? সে তাকে ইন্সপায়ার করছে। তার যে পছন্দের একদম। হিরো বা হিরো, তাকে হিরোইন। যে দেখছে, মানে মানে তার প্রতি যার মানে এই আমার ইন্সপিরেশন, আমি তাকে রাখবো। গুরু, আর কি। গুরুকে রাখা যেতে পারে, গুরু দীক্ষা যার কাছ থেকে নেওয়া হয়েছে, এগুলোকে রাখা যেতে পারে। কিন্তু মৃত ব্যক্তি সেই এনার্জিটাকে ডাউন করে, সে তো আর নেই, সে পজিটিভিটিটাকে আর দিতে পারছে না। হ্যাঁ, সেই জন্য নর্থ ইস্টে ওটা বর্জিত, হ্যাঁ। কিন্তু সাউথ ওয়েস্টে যেটা আমি বলছিলাম যে রাহুকে ঠিক করার জন্য একটা ফ্যামিলি ফটো রাখা যেতে পারে। এবং আর একটা জিনিস যেটা খুব স্পেশাল, সেটা হচ্ছে ময়ূরের পালক। সাউথ ওয়েস্টে রিলেশনশিপ, এই যে একটা ট্রমাটাইজড সিচুয়েশন, বন্ডিংকে হেল্প করে। তখন তো একটা মানুষ নিজের মনকে অস্থির ফিল করছে। কারণ বাইরেও একটা যুদ্ধ লড়ছে, বাড়িতেও যদি যুদ্ধ লড়তে হয়, সেটা খুব টাফ, খুব tough। খুব টাফ। এবং প্রচুর মানুষ, আমি তোমাকে বলছি, মানে অনেক রকম কনসালটেশন হয়। তো এই ম্যারেজ লাইফ বা পার্সোনাল লাইফ ইমব্যালেন্সড, এটার কনসালটেশন এখন খুব হাই। মানে একটা তো আছে কেরিয়ার এস্টাবলিশ হচ্ছি না, সেটা তো আছেই, কিন্তু এমনও মানুষ রয়েছে যারা খুব কেরিয়ার এস্টাবলিশ, কিন্তু একদম। বাড়ি তো ফিরতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বাড়িতে ফিরছে, শান্তিটা আচ্ছা, নেই। এটার কারণ কি? এটা সাউথ ওয়েস্টে প্রবলেম হলে হয়, আমাদের মানসিক পিসটাকে নষ্ট করে। বাবা, একটা মানুষের এটা দেখা যাচ্ছে, তুমি তার পুষ্টি বলো, তার হুম, বাস্তু বাস্তু, বলো, হ্যাঁ। দেখছো এটা 75% ড্যামেজ, ইটস হুম। কোয়াইট এ হাই রেট, মানে হুম, rate। হুম, একদম। তো তুমি যদি বাস্তুর রেমেডি তাকে করাও, হুম। বা তুমি যদি তাকে পরামর্শ দাও, সে তোমার অনুযায়ী কিছুদিন চললো, হুম, হুম। তুমি এটাতে কতটা পার্সেন্টেজ বেটারমেন্ট হতে দেখেছো? 50%, মানে অনলি 25%। 25%। 25% একদম। এমনি দুটো একদম। মানুষ থাকলে এমনি হ্যাঁ, ঝগড়া, হ্যাঁ, এমনি একদম। ভাব। এই তো আমি আসার সময় আমার বরের সঙ্গে একটু ঝগড়া হলো, আবার ভাব হলো, একদম। সেটা আলাদা জিনিস। কিন্তু ম্যাক্সিমাম সে রিলিফ পাবেই পাবে, পাবেই পাবে। যেটা পাবে না, আমি বলে রাখি, যে উত্তর পূর্ব দিকে যদি কারুর টয়লেট থাকে বা আচ্ছা, কারুর রান্নাঘর থাকে, এটার কোনো বাস্তুর রেমেডি হয় না। ওকে, ভাঙতে হবে বা চেঞ্জ করতে হবে। তো আচ্ছা। আমি এটা মানুষকে বলেই দেই, যেটা পসিবল, যেটা আমি রেমেডি করলে তাদের কাজ হবে, আমি ভাবো, বলে আচ্ছা, দেবো। আমি একটা কথা বলছি, ভাবো উত্তর পূর্ব দিকে যদি কারোর রান্নাঘর হুম, থাকে, হুম। তাহলে সেটার কোনো পসিবিলিটি নেই, তো সেটা ভেঙে একটা অন্য দিকে করা হ্যাঁ, যায়। এবার অনেকের থাকে যে ভাঙতে পারছে না, হ্যাঁ, এটা তখন কি এরকম, করা যায়? তখন কি করতে হবে, কিছু বাস্তু যন্ত্র বা কিছু রেমেডিস ওখানে অ্যাপ্লাই করে সেটা 70% মিনিমাইজ করে শুধু রেখে দিতে হবে। এটা কিন্তু 100% কিউরেবল নয়। বাট একটা লোক যদি 100% জলে ডুবে থাকে, হ্যাঁ, তাকে তার যদি জন্য 70% 70% বিশাল, মানে তার হাঁটু পর্যন্ত জলে ডুবে আছে একদম, মোটামুটি। মানে এটা তো
ম্যাজিক। ম্যাজিক। এবং আমি ওই জন্য প্রথমেই বলে দেই যে যেটা আমি করতে পারবো সেটাও বলবো, যেটা করতে পারবো না সেটাও বলবো। কেন কি আমি বিশ্বাস করি, যেহেতু আমি একজন নন বিলিভার থেকে বিলিভার হয়েছি, ভেরি গুড। তো আই নো মানে যে মানুষ কিভাবে নেগেটিভিটির শিকার, ঠিক, ঠিক, একজনের ঠিক। কাছে গেছে তাকে কিভাবে ভয় দেখানো হয়, তো আমার থেকে ভালো মনে হয় কেউ জানে না, বিকজ আই হ্যাভ সাফার্ড। এক সময় এমন একজন জ্যোতিষী ভয় দেখিয়েছিলেন, আমি ট্রমাতে 1 বছর ছিলাম, বলেছিল এইটা তো আচ্ছা, কিন্তু তার মাঝখানে প্রচুর ভালো ভালো হচ্ছে। হয়েছে। কিন্তু আমি ভাবছি না না না, এই ভালোটা না না, এরপরে খারাপ আসবে। খারাপ হবে। এই খারাপের হ্যাঁ। জন্য বাবা তবে তো দেখলাম কেটে গেল। একটা জানো তো কাঞ্চনাদি, তোমাকে মানে পার্সোনালি বলছি যে তুমি সে সাইকিয়াট্রিস্টের কাছে যাও আর অ্যাস্ট্রোলজারের কাছে যাও, সে তোমাকে কি বলছে এটার ইম্প্যাক্টটা কিন্তু তোমার মাথাতে অনেক দিন, মানে অনেক দিন কি বছরের পর বছর থাকবে। ঠিক কথা, ঠিক তো কথা। আমি কি বলছি, হ্যাঁ। কাকে বলছি, কি বলছি, এটা এই একটুখানি যে আমার এই যে মনে আমি হয়। বললাম যে আমার রাহুর দশার যে হুম, হুম, ট্রমা, হুম। তখন যদি তোমার মতন একটা গাইডেন্স পেতাম, সে যদি আমায় বলতো, 2 ধরনের গাইডেন্স হয়। একজন হয়তো বলবে কি খারাপ, আপনার যা যাবে না আপনি হুম। ভাবতে পারবেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা বললো আমি চুপ খারাপ করে। তো আপনি বুঝতেই পাচ্ছেন খারাপ, হ্যাঁ, আমি আর গালে যদি হাত দিয়ে খারাপ বসে। বলে। কিন্তু তোমার মতন একটা গাইডেন্স হ্যাঁ। করে নাও, 3 বছর কষ্ট করে নাও, তারপরে এমন টাইম আসছে হুম, হুম। দুর্ধর্ষ টাইম, একদম। তখন দেখবি 3 বছরটা আবার গায়ে গায়ে লাগছে না। লাগছে না, কি এক্স্যাক্টলি। 10 বছরই গায়ে লাগছে না। তোমাকে যদি কেউ বলে যে আপনার বাদবাকি এই 10 বছর আপনার খারাপ ভালো মিশিয়ে যাবে, কিন্তু 10 বছর পর আপনি একটা এমন জায়গায় পৌঁছবেন যেটা হয়তো আপনার স্বপ্ন, তাহলে সেই মানুষটা নিশ্চয়ই লড়াই করার জায়গা পাবে। একদম মনের যে জোর, এটা বিশাল বড় একটা বিশাল impact। জোর, হ্যাঁ। আর এই গাইড করে দেওয়া যে আলো আছে ওইখানে, তুমি না দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। কারণ জ্যোতিষীদের কাজ হচ্ছে, আমরা তো সমুদ্রের বড় বড় ঢেউগুলো ধাক্কা খাই, আর আসল জ্যোতিষীদের কাজ হচ্ছে শান্ত মাঝ সমুদ্রটা তারা দেখতে পান, যে এই একদম। মানুষটা এখানে পৌঁছবে, শান্ত হবে, একদম। তার নিজস্ব জাহাজটা নিয়ে সে মানে রাজার মতন থাকবে। হুম, তো এটা খুব ইম্পর্টেন্ট আমার খুব মনে হয়। ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে বাস্তু রেমেডি তুমি বলছো, বেশিরভাগ বাস্তু রেমেডিতে আমরা সব বড় বড় দেখি না, শাহরুখ খান বাংলো ভেঙে দিলেন, ইনি এই স্টার এই করে দিলেন। সবাই শাহরুখ খান নয়, সবার পক্ষে একদম, ওই জন্য সম্ভব আমি নয়। বললাম সবার জন্য তো ভেঙে ফেলা পসিবল নয়। হ্যাঁ, তাহলে সেখানে রেমেডিটা কি দাও তুমি? রেমেডি বলতে যন্ত্র থাকে, কিছু আচ্ছা। অ্যাপ্লাই করা থাকে। দেখো বাস্তুর টাফ মানে টাফ নয়, খুবই ইজি, হ্যাঁ, এবং ওটা ইজিলি ওটাকে রেকটিফাই করা যায়। মানে যখন আমরা দেখি ভিজিটও করতে হয় অনেক সময়, হ্যাঁ, বা না ভিজিট করেও যারা নতুন কোন রকম ফ্ল্যাট কিনছে, অনলাইনও কনসালটেশন হয়, হ্যাঁ। সেখানে আমরা অ্যাটলিস্ট প্ল্যানটা তো দেখতে পাচ্ছি তোমাকে যে কোথায় প্ল্যানটা এনে একদম। দিল, তুমি এবার সেই অনুযায়ী হুম, করবে। হুম। এবার কারুর হয়তো স্ল্যাবটা ভাঙাই যাবে না, কিচেনের স্ল্যাবটা এমন জায়গায় ও, ভাঙতে পারবো না, তখন কি করতে হবে, কিচেনের স্ল্যাবে কোনো ক্রিস্টাল বা কোনো কিছু অ্যাপ্লাই করে দিলে কি হবে, ওই এনার্জিটাকে আমরা ব্যালেন্স করে Very দিলাম। nice. ইট ইজ মানে Very nice. ইজিলি অ্যাফোর্ডেবলি অ্যাভেলেবল, মানে এমন না। বাস্তুর যে এই ইনগ্রেডিয়েন্টস গুলো তুমি বলছো, বা বাস্তুর যে আসল যে হুম। যন্ত্রাম গুলো আর কি, আমি দেখি গলা কাটা দাম, সাধারণ মানুষের আয়ত্তের একদমই বাইরে। নয়, একদমই নয়। আর সাধারণ মানুষই তো সব থেকে শান্তি হ্যাঁ, চায়। একদম। যাদের কয়েকশো কোটি টাকা আছে তাদের তারা তারা- করবেও না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের মতন সাধারণ মানুষরা একটা বাস্তু করতে গেলে, কেউ যদি বাজেট দেয় 5-10 লাখ টাকা, Possible আমার নয়। পক্ষে সম্ভব না। পসিবল আমার নয়, মনে হয় কারুর না, জন্যই বাবা। পসিবল নয়। তো তোমার ক্ষেত্রে তুমি কি মানে কিরকম ভাবে মানে এটাকে ডিল করো? না, আমি তো অনলাইনও করি, ভিজিটও করি, এবং দেখি যে আগে প্রবলেমটা কোথার থেকে আসছে। এটা তো ফার্স্ট আগে আইডেন্টিফাই করতে হবে। যখন বুঝে গেলাম যে একটা প্রবলেম এখান থেকে হচ্ছে, ওটা কিন্তু খুব অ্যাফোর্ডেবলি সেটাকে ম্যানেজ করা সম্ভব। মানে তুমি যে বাজেটগুলো বলছো, ওটা কখনোই না। কখনোই সম্ভব মানে নয়। এটাই আমার কেন কি বলার জন্য আমরা এই পডকাস্টটা কাদের জন্য করছি? সাধারণ মানুষদের জন্য সাধারণ করছি। মানুষদের জন্য। সাধারণ মানুষের কাছে এই বাজেটটা যাদের লড়াই একটা করতে হয় স্বপ্ন। প্রত্যেকদিন। হ্যাঁ, এটা একটা স্বপ্ন, তাদের ইনকাম নেই সেটা। হুম। এবং কারুর যদি কেরিয়ারে প্রবলেম থাকে, তার তো সে কি কেরিয়ার করে দেবে? সে দেবেটা কোথা থেকে? একদমই তাই, একদমই তাই। ওকে আগে ইনকামটাকে জেনারেট করতে হবে, ও হুম। নিজেই আসবে আমার কাছে, এটা আমি বিশ্বাস করি। এবং আমার কনসালটেশনের পরে 3 মাস 4 মাস পরে একটা ফিডব্যাক সেশন থাকে। আমি যে করলাম, হুম। আমি ওকে যে একটা অ্যাডভাইস দিলাম, হ্যাঁ। সাপোজ রাহু বা এই যে ওয়াটার থেরাপি দিলাম, হাউ ইজ দ্যাট পারসন, সে 3 মাস পরে আছেটা কেমন, এটা তো আমাকে আগে জানতে হবে। আদারওয়াইজ তো এগুলো সবই মিথ্যে হয়ে যাবে। ঠিক, ঠিক, ঠিক। আর এই মিথ্যের ব্যাপারটা আমি করতে পারবো না। কেন কি আমি একবার করব, দুবার করব,
তারপরে তো ধরা পড়বেই। ধরা পড়ে যায়। তো এই ব্যাপারটা আমি খুব, কেন কি আমি বললাম না, আমি এমন জায়গা থেকে এসেছি যে আমি প্রথমেই নন বিলিভার। তো এই হ্যাঁ। ঠক ব্যাপারটা বা এই নেগেটিভিটির শিকার আমি নিজে হয়েছি। তো আমি কাউকে করতে পারবো না সেটা। এবং আমার এই অ্যাস্ট্রোবাস্তু আশা, মানে এটাকে না আমি যখন এলাম খুব একটা ভালো চোখে দেখা হয় না। হয় না, হয় না। এই কনসেপ্টটাকে আমি চেঞ্জ করতে চাইছি, হুম। যে সবাই এমন নয়, এবং এটা একটা শাস্ত্র। শাস্ত্রর যে লাভটা নিতে পারবে সে কিন্তু এর এসেন্সটাকে বুঝতে পারবে, আর যে বুঝতে পারবে না সে তো অবশ্যই। আচ্ছা, আমার একটা কথা, একজন হুম। মানুষ তোমার কাছে এলেন, হুম হুম তার কুষ্টি নিয়ে এলেন, হুম, হুম, তুমি হুম। কি হাত দেখো? হাত আমি দেখি না। কুষ্টিটা কুষ্টি। নিয়ে এলেন। এবার তুমি তাকে কি সাজেস্ট করবে? শুধু কুষ্টি দিয়েই তুমি তাকে গাইড করবে, নাকি তার হুম। বাস্তুটাও তুমি চেক করতে চাইবে? দুটো আলাদা, অনেকে দুটোই করায়, অনেকে শুধু তোমার জন্মছকও মতে কি করায়। যে মানে হুম। বাস্তুটাও কি করলে ভালো ভালো, হয়? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কেন কি আমরা এরকম দেখেছি যে বাড়ি ছেড়ে হ্যাঁ। উন্নতি বেশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি ছেড়ে কি মানে নিজের শহর ছেড়ে হয়েছে। হুম, হুম, সেখানে হুম। তুমি গাইড করে একদম। দাও যে আপনি এই অরিজিতের পডকাস্টেই আমি গেছিলাম। তো ওর পার্সোনাল এক্সপেরিয়েন্স, মানে ও নিজে বলছে যে এই বাড়িতে যেই এসছে, মানে চলে গেছে, এসছে চলে গেছে, বিক্রি করতে হয়েছে, মানে ওটা শুধু বদল হচ্ছে, স্টে আর কেউ করতে পারলো না। তার মানে দেয়ার ইজ সামথিং, কিছু তো হবে। একজনও কেন স্টে করলো না, এটারও একটা কারণ। তো আমরা যখন পুরোপুরিভাবে দেখি, যেমন সয়েল টেস্টিং একটা মেথড থাকে, সেই বাস্তুর সয়েলটা কেমন, এনার্জি চেকিং থাকে, অনেক রকম ইনস্ট্রুমেন্টস থাকে, এটা পুরো সায়েন্স। জিওপ্যাথিক প্রেস থাকে, সেই দেয়ালে গিয়ে তার এনার্জিটাকে চেক করতে হয়, ডিভাইসেস থাকে। তো এইটা যারা এর লাভটা নিতে পারবে তারা অবশ্যই সেখানে স্টে করতে পারবে, না হলে নেগেটিভিটির শিকার হতে হবে। এবং অঙ্কিতাও এসছিল। তো আর একটা জিনিস কাঞ্চনাদি, যেটা আমি দর্শককেও বলবো, অনেক সময় তুমি, আমি জানি না তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, কেন কি তুমি রিসেন্টলি একটা বই করেছিলে, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। তো যেহেতু আমার মাথায় ক্লিক করলো। হ্যাঁ, আমি জানি তুমি কোন দিকে এগোচ্ছ। হ্যাঁ, মানে এটা আমাকে মারাত্মকভাবে অনেকে হয় এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স হয় আহ, অনেক সময়, কিছু অনেকের একটা হয়েছে। হ্যাঁ, আমি দেখো, আমি ভীষণ আমার মনে হয় যে সোলস যারা চলে গেছে আমাদের ছেড়ে, তারা তো আমাদেরই মানুষ ছিলেন, হুম। আমাদেরই কাছের একদম। মানুষ। মানে তাদের একটা নতুন জার্নি শুরু হওয়ার জন্য তারা দেহ ছেড়ে বেরিয়ে একদম, গেছেন। একদম। সো আমি তাদের ভয় করি না, কিন্তু আমার যেটা মনে হয় যে আই ফিল ফর দেম, যদি কেউ হুম। স্টাক হয়ে থাকে। হুম, আমার মনে হয় আমাদেরকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা একদম। হয়, তাহলে আমরাও তো খুব দুঃখে থাকবো। আমরাও তো চাইবো আমরা সকালে Free বেরোই, হতে। একটা চা নিয়ে আড্ডা মারি, পাড়ার দোকানে বসলেও দেখবি হুম, শান্তি। তো আমার মনে হয় সোল বাস্তুতে একটা বিরাট ভূমিকা। আমি বিরাট এটা ভূমিকা। বলতে চাইছিলাম না, কারণ কিন্তু অনেকে হ্যাঁ, বিশ্বাস করে করে না। অনেকে করে না। হ্যাঁ, এটা ভাবে তাদের আজগুবি ব্যক্তিগত কথা ব্যাপার। বলছে, কিন্তু ইউ ক্যান্ট ডিনাই দ্য এনার্জি। একদম। মানে আপনি যদি এনার্জিতে বিশ্বাস করেন, আপনাকে সোলে বিশ্বাস করতে হবে, আপনাকে এই এনার্জিতে বিশ্বাস করতে হবে। এবং সায়েন্সও বিশ্বাস করেছে, সায়েন্সও, কারণ ইটস এ এনার্জি। এনার্জি, পজিটিভ এন্ড নেগেটিভ, হ্যাঁ, এই হ্যাঁ। দুটোই তো এনার্জি। এবার সেটাই। আচ্ছা, তোমার এখানে ব্যক্তিগত কি এক্সপিরিয়েন্স তুমি ক্লায়েন্টদেরকে বলবে বা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করবে? হ্যাঁ, অনেক সময় এরকম ফিল হয়, যেমন একটা খুব ক্রিটিক্যাল কেস ছিল, আচ্ছা। আমি পডকাস্টেও বলেছিলাম, হ্যাঁ। যে একটা ক্লায়েন্ট ছিলেন, তার ছেলের একটা এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। তখন আমি আমার গুরুর হেল্প নেই, কেন কি এটা অনেক বড় কেস ছিল। যে তার 11 বছর মতন বয়স ছিল, স্কুল গোয়িং বয়, বাচ্চা ছেলে। আর ওরা যেখানে থাকতো, ওরা পরে জানতে পেরেছে এটা, ওদের দেয়ালে এমন কিছু লেখা চলে আসতো, বা সেই ছেলেটা একজনকে দেখতে পেত, আচ্ছা, কিন্তু ওর কিন্তু বাবা মা দেয়ালে দেখতে পেত লেখাটা কেউ লিখতো না, আপনা আপনি ফুটে আপনি উঠতো। আপ আসতো। মানে এটা খুব স্ট্রেঞ্জ। এবং সেই ছেলেটার জীবনটা এত প্যাথেটিক হয়ে গেছিল, কেন কি সে তো সবসময় তাকে দেখতে পাচ্ছে, ভয় পাচ্ছে, একটা ভয় ছোট পাচ্ছে, মানুষ, হ্যাঁ। স্ক্র্যাচেস থাকতো বডিতে, আঁচড়ের দাগ আসতো। এই আঁচড়ের দাগটা আমাকে অনেকে বলেছে, মানে অনেকে এক্সপিরিয়েন্স করেছে, আমি নাম ডিসক্লোজ করব না, কেন কি এটা পার্সোনাল, আমি পার্সোনাল কারোর কথা বলবো না। কিন্তু ওই ছেলেটাও আঁচড়ের দাগ কিন্তু ফিল করেছে। তো সবসময় সোল কানেক্টেড থাকতো। এবং পরে জানা যায় যে ওই বাড়িতে একটা সুসাইডাল কেস ছিল, এবং সেই সুসাইডটা হচ্ছে ওদেরই জ্ঞাতির কারুর, আচ্ছা, ওদের কোনো কোনো রকম আত্মীয়-স্বজন। কেউ জ্ঞাতির, এবং আচ্ছা। সেটার ইম্প্যাক্টটা ওই ছেলেটার উপরে হচ্ছিল।
কি করে এটা একটা সলভ খুব করলে তুমি? ক্রিটিক্যাল কেস কি ছিল, করে সলভ করলে? কারণ এটা এটা খুব সেনসিটিভ ইস্যু। খুব সেনসিটিভ। কেন কি ওই ছেলেটা না কারণ আমার পড়াশুনো করতে অদ্ভুতভাবে পারছিল এটা না। মনে হচ্ছে তোমার হ্যাঁ। যেমন ছেলেটার প্রতি দায়বদ্ধতা আছে, হ্যাঁ, হ্যাঁ, তেমনি সোলটার প্রতিও তোমার একটা দায়বদ্ধতা আছে। একটা যে কোনো সেনসিটিভ একদম। মানুষ সেটাই চাইবে। হুম, হুম। তো তুমি কিভাবে ডিল করেছিলে সেটা? এটা আমাদেরকে অনেক মানে ডেকে তারপরে পুজো করিয়ে শান্ত করিয়ে এটা তাকে করতে মুক্তি হয়েছিল, মুক্তি দিয়েছিলে। দিয়েছিলাম একদম, যে সেও যাতে হ্যাপি থাকে। এবং কেন কি ওটাও আমাদের দায়িত্ব, যাতে ওর কোনো রকম ভাবে হ্যাঁ, ডিসরেসপেক্ট না হয়। ডিসরেসপেক্ট। কারণ আমি আজ থেকে অনেক বছর আগে পর্যন্ত, কিছু বছর আগে পর্যন্ত মৃত্যু হলে আরআইপি লিখতাম। কিন্তু আমি আরআইপি আজকাল লিখি না। আমি বললাম, আমি সবসময় লিখি হ্যাভ এ গ্রেট জার্নি। হুম, হুম, হুম। তো বলছি আমার নিজেরই খুব ইমোশনাল লাগছে। হ্যাঁ, কারণ মৃত্যু এটা অবশ্যম্ভাবী। একদম। হ্যাঁ? কি মৃত্যু হয় না, খুব প্রাজ্ঞ লোকরা বলতেন মৃত্যুকে সেলিব্রেট করো। কিন্তু মৃত্যুকে তখনই সেলিব্রেট করা যায় যদি তোমার বেঁচে থাকাকে তুমি সেলিব্রেট পজিটিভ ভাবে করতে পারো। আমার সবসময় মনে হয় যে চললে তো সবাইকেই যেতে হবে। কিন্তু যাওয়ার, দেখো সবারই 100% ইচ্ছে কখনো পূরণ হয় পূরণ না। হয় না। কিন্তু এট লিস্ট কিছুটা হোক, যে আফসোস না থাকে যে কিছুই তো হলো না, কিছুই তো ঠিক। পেলাম না। এই জায়গাটা কিন্তু জ্যোতিষের একটা বিরাট বিরাট অবদান। ভূমিকা, একদম এই গাইডেন্সটা। এই গাইডেন্স। মানে আমি তোমাকে বলছি পার্সোনালি, জন্মছকে অনেক সময় কি থাকে, হ্যাঁ, প্রচুর রাজযোগ, প্রচুর রাজযোগ, হ্যাঁ, তাই কিছু না? করতে পারিনি। কেন? কি মানে বলছো? এটা রাজযোগ তাকে প্রচুর করতে না পারেনি? করতে পারিনি। এটা কি করে হতে পারে? তার কারণ হচ্ছে সে যে ট্র্যাকটা চুজ করেছিল তার ডিসিশনস অনেক ভুল ছিল। কি? মানে তার যে লাইনে যাওয়াটা উচিত ছিল সেটা হয়তো কোনোভাবে মানে এটা হয়নি। অনেকটা ভুল মানুষের সঙ্গে থাকার মতো। একদম মানে যাওয়া উচিত ছিল আর্টস নিয়ে, সে হয়তো Science সায়েন্স নিয়েছে। নিয়েছে, মানে এটা ওরকম একটা ব্যাপার। তো সে তার ফুল পোটেনশিয়ালটা সেই জায়গাতে আর দিতে পারিনি বলেই সে যেতে পারলো না। আবার এরকমও জন্মছক আছে খুব একটা ভালো না, অ্যাভারেজ, একদম অ্যাভারেজ, বিশাল জায়গায় চলে গেছে উফ, কর্ম। তো আমি এই কর্ম আর শুনেও ভালো ভাগ্যকে লাগছে। একদম সবাই তো রাজযোগ নিয়ে জন্মায় না গো। একদম। এই যে সাধারণ মানুষদের, এই যে নিজের দক্ষতায় গাইডেন্সে তোমাদের মতন মানুষদের, তারা যে তাদের জায়গাটা অ্যাচিভ করে, এর থেকে স্যাটিসফ্যাকশনের আর কিচ্ছু হতে পারে না। আমি চাই মানুষ যাতে একটু জন্মছকটাকে বুঝে হুম, গাইডেন্স হুম। তার অনুযায়ী তার বেনিফিটটা যদি নিতে পারে, খুব ভালো থাকবে জীবনে। আচ্ছা, এই যে জন্ম ছক নিয়ে আমরা বলছি, আমরা তো বেশিরভাগ মানুষ অনেক সময় বলে না আমার টাইমিংটা ঠিক নেই। ঠিক নেই, হ্যাঁ। এটা কি করে কি করে? টাইমিং, বার্থ টাইম কারেকশন বলে একটা টেকনিক থাকে। মোটামুটি যদি আধ ঘন্টা 1 ঘন্টা কোনো ডিফারেন্স থাকে, ওটা সেটা কনভার্ট তোমরা করে ধরে নিতে ধরে পারো। তার মানে সেটাও আর অসুবিধা নেই। রইলো না আর কি। আচ্ছা, আরেকটা এবার কথা হচ্ছে যে রাশি, হুম, হুম, হ্যাঁ, আর নিউমারোলজি, হুম, হুম। দুটোই খুব ইম্পর্টেন্ট। খুব তুমি important। কোনটাকে বেশি ইম্পর্টেন্স দাও? আমি দুটোকে ইম্পর্টেন্স দেই। কেন আমি সেটাও বলছি। যেমন ধরো কারো জন্ম তারিখ হচ্ছে 1, আচ্ছা, এবার 1 মানে মানে হচ্ছে কোনো সেটা যেকোনো 10 মাসে তারিখ হলো 10 তারিখ হলো হলো 1 হবে, হ্যাঁ। তোমার 1 তারিখ হলো 1, এরকম আর কি। এরকম মানে দুটোকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে, 1 আসতে হবে। এবং 1 হচ্ছে রবির সংখ্যা। হ্যাঁ, এই বছরটা হচ্ছে রবির বছর। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এক মানে 1 ডেট অফ বার্থে তো অনেকেরই জন্ম হয়েছে। কিন্তু সবাই তো সবাই তো successful আর হয় রাজা না। হবে না। রবি তোর কিং অফ দ্য প্ল্যানেট, রাজা। তার মানে শুধু নিউমারোলজি করলেও হবে না, তার সঙ্গে কুষ্টিটাকেও পুষ্টিটাকেও মেলাতে মেলাতে হবে। হবে। তার জন্মছকে রবির পজিশন কেমন, হ্যাঁ, হ্যাঁ, সে কি পলিটিক্যালি খুব শাইন করবে, সে কি খুব ভালো বক্তা হবে, নেতা হবে, রবিকে স্ট্রং হতে হবে। তো এইটাকে একটুখানি ওই দুটোকে সামনে রেখে যদি দেখা যায়, সেটার কিন্তু গণনাটা বেশি কারেক্ট হয় দেন আচ্ছা। শুধু নিউমারোলজি। হ্যাঁ। আচ্ছা, ভাবো একজন মানুষ তোমার কাছে এলো, হুম, হুম, এটা এটা একদম পার্সোনাল, একদম মানে আমার স্ট্রাগলিং এর প্রথম সময় থেকে, এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিচ্ছু নয়, কেউ কাজে ডাকে না, কেউ চেনে না। হুম। আমি ভাবো একজন তোমার মতন জ্যোতিষের হ্যাঁ। কাছে গেলাম, তুমি কোথার থেকে শুরু করবে ওনাকে? দেখাটা বলছো তো, হ্যাঁ, মানে গণনাটা? কিভাবে তুমি ওনাকে প্রথম গাইড গুলো কিভাবে করবে? প্রথমে তো জন্মছক অবশ্যই হুম। ওটা দেখবো এবং কি দশা চলছে সেটা দেখবো, আচ্ছা। কেন হচ্ছে না। ওকে। দশা মানে হচ্ছে প্রেজেন্ট টাইম, আর তারপরে কি কি অন্তর্দশাগুলো রয়েছে, কবে হবে তাহলে। এই যে টাইমিং অফ ইভেন্ট, 6 মাস, 6 মাসের মধ্যে কি সেটা হবে নাকি 1.5 বছর পরে হবে, এই টাইমিং অফ ইভেন্ট আমি দেখব। এবার যদি কোনো রকম সমস্যাও থাকে, কিছু টিপস দিয়ে, কিছু রকম অ্যাক্টিভিটি দিয়ে, কার্মিক রেমেডি দিয়ে
রেগুলার বেসিসে যেটা ইজিলি করা যাবে সেরকম কিছু দিয়ে গাইড করলেই কিন্তু সে সেই এনার্জিটাকে আস্তে আস্তে উঠে দাঁড়াবে। একদম কেন কি তার পরিস্থিতিটা অলরেডি কিন্তু টাফ। আমি যদি বলি 1.5 বছর খুব কষ্ট, সে আরো ভয় পেয়ে যাবে। হ্যাঁ 1.5 বছর তো সে ডিপ্রেশনে চলে যাবে। তোমার কাজ হবে ওকে ওই টাফ 1.5 বছরটাকে ইজি করে ইজি করে দেবো। আর যেটা ইজি সেটা তো এমনি তোমার গাইডেন্স মানে ইজি হবে। দেখো, একটা অ্যাস্ট্রোলজারের কাছে কখন আসে? যখন টাফ টাইম তখনই আসে। হ্যাঁ, ভালো টাইমে তো ভালো time এ- এমনি ভালো চলছে। তো তাকে যদি আমি আরো টাফ সিচুয়েশন সাইকোলজিক্যালি করে দেই, খুব মুশকিল। এখানে একটা খুব মজার বিষয়, তুমি বললে অ্যাস্ট্রোলজারের কাছে আসি টাফ টাইমে, তবে আমার মনে হয় অ্যাস্ট্রোলজারের কাছে সব সময় যাওয়া সব উচিত। সময় যাওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনি যদি ডাক্তারের কাছে শরীরের স্বাস্থ্যের জন্য যান, একটা মিনিমাম হুম, হুম। অনেকেই থাকে 4-5 মাস অন্তর অন্তর হুম, একটা হুম। ডাক্তারের পরামর্শ নেন, যাতে আজকাল তো কমপ্লিকেশনস নানান রকম, তো সবাই যেন টাচুট সুস্থ থাকেন আপনারা। হুম। তো আমার মনে হয় সাহসের ডাক্তার, পজিটিভিটির ডাক্তার আর মনের ডাক্তার আমার কাছে তো অ্যাস্ট্রোলজার। কারণ আমি বিভিন্ন এই যে রিলস তোমার পডকাস্ট হুম, দেখি, হুম। আমি এটা মন দিয়ে দেখি, আমার কিছু না কিছু আমি এটা পজিটিভিটি পাই। হ্যাঁ। হয়তো সেই মুহূর্তে মেকআপ রুমে বসে আছি, ভালো লাগছে না, এটা হচ্ছে না ওটা হচ্ছে, আচ্ছা এটা দেখলাম এই সময় থেকে ভালো, হয়তো আমার কুষ্টির সঙ্গে মিলবে না, কিন্তু হুম। মোটামুটি স্কেচ পাওয়া যায়। হুম। আচ্ছা আচ্ছা ভালো, ঠিক আছে, না না তো নেগেটিভ ভাববো না। তুমি বিশ্বাস করবে না, যে সিনটা করতে গেলাম হুম। সেই সিনটা যতটা ভালো হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা আর ভালো একটু হয়। ভালো হলো। এই কথাটা নিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, যে অরিজিৎ আমাকে বলছিল দুটো ভালো ডিসিশনের মধ্যেও চুজ করাটা আরো টাফ। ভীষণ। মানে ধরো দুটোই তোমার কাছে, সাপোজ তোমাদের দুটো প্রজেক্ট আছে তোমার কাছে, হ্যাঁ। কোনটা চুজ করবে? দুটোই খুব ভালো। আচ্ছা এবার তো যদি দুটো একটা ভালো চুজ করো আরেকজন রেগে যাবে। রেগে যাবে। হ্যাঁ। তো দুটো ভালোর মধ্যে চুজ করাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই পজিটিভিটিটা নিয়ে আমি বলবো যে মাঙ্গলিক দোষ হ্যাঁ। বা কালসর্প দোষ, এই দোষ ওয়ার্ডটা কিন্তু আমি ইউজ করি না। কেন করি না তার কারণ রয়েছে। হতে পারে তার জন্মছকে মাঙ্গলিক দোষ কোনো না কোনোভাবে ক্রিয়েট হচ্ছে, কিন্তু দোষ ওয়ার্ডটা যখনই আমি ইউজ করবো, ইটস তাকে আ নেগেটিভ নেগেটিভ করে দেবো। আমি ইউজ করি না, আমি বলি মাঙ্গলিক যোগ। যোগ, ভেরি নাইস। কেন কি মাঙ্গলিক কি দোষ করেছে? মাঙ্গলিক ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি মাঙ্গলিক ব্যাপারটা কি, আমরা আমি- হ্যাঁ। বেশিরভাগই শুনি মাঙ্গলিক যোগ আছে, এই জানিস তো, বিয়ে- মাঙ্গলিক যোগ কে গাছের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে কে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এইটা তো নিশ্চয়ই একটা না কিছু, নিশ্চয়ই হ্যাঁ। এর একটা ব্যাখ্যা তো আছে। একদম। সেটা এফেক্টও কেন? আছে, এফেক্টও আছে, মানে আর সেই এফেক্টটা কি শুধুই নেগেটিভ, পজিটিভ নয়? পজিটিভও আছে। আমি একটু বলবো এটাকে নিয়ে, মানুষ খুব ভয় পায় বিশেষ মাঙ্গলিক করে আর কালসর্প, মেয়েদেরকে তো এত ভয় দেখানো হয় যে বিয়ে হবে না বা বিয়ের পরে ডিসস্যাটিসফ্যাকশন হ্যাঁ, লাইফে হ্যাঁ, থাকবে, বৈধব্য যোগ, খুব negative। ডিভোর্স যোগ, মানে সে হয়তো বেচারা বসে আছে বিয়ে করার জন্য তার প্রেমিকের সঙ্গে বা তার পার্টনারের সঙ্গে, সে ভেবে বিয়ে করতে ভেবে ভয় বিয়ে করতে, না ছেড়ে দে ভাই, আছি ভালো আছি। তো মাঙ্গলিক হচ্ছে মঙ্গল দ্বারা এই দোষটা ক্রিয়েট হয়, যেটা আচ্ছা। বলা হয়। মঙ্গল যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তম, লগ্নে থাকে, চতুর্থে থাকে, আচ্ছা সপ্তম, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই কটা ঘরে মঙ্গল থাকলেই মাঙ্গলিক। তার মানে এটা তো খুব কমন, মানে অনেক মেয়েরই অনেক, থাকতে নেই। exactly, এটা তো exactly। এটা তো অনেকগুলো ঘর, এরকম নয় যে একটা দুটো ঘর, একদম। মানে তুই অনেক। ভাবো, মানে আমার তো মনে হয় 60-70% মানে মাঙ্গলিক দোষে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এটা তো আমার তোমারটা শুনে তাই মনে হলো, মানে এতগুলো ঘর। এরম ভাবে তো কেউ কোনোদিন বলেনি, তুমি আজকে যেরকম সহজ করে বুঝিয়ে দিলে। হ্যাঁ, তো হ্যাঁ। এই ঘরগুলোতে যাদের মানে থাকে, মঙ্গল থাকে, মঙ্গল তারাই থাকে। মাঙ্গলিক হয়ে গেল। আচ্ছা। মানে এটা একটা গণনা। এবার এর এক্সেপশনসও রয়েছে, যেমন? এটা নিয়ে কেউ বলে না। যেমন, হ্যাঁ এটাই যেমন জানতে ধরো চাই। লগ্নে রয়েছে, প্রথম ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল নিজের ঘরেই রয়েছে। যেমন মেষ আর বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর। মঙ্গলের ঘর, হ্যাঁ হ্যাঁ, নিজের ঘরকে কেন ড্যামেজ করবে মঙ্গল? সে তো নিজের মানুষ, নিজের তাকে মানুষ। ক্ষতি করবে না। হ্যাঁ, শত্রু সাইনে বা শত্রুর ঘরে থাকলে সে কমফর্টেবল ফিল করবে না, কিন্তু নিজস্ব ঘরে থাকলে কিন্তু মাঙ্গলিকতা ক্যান্সেল হয়ে যায়। এটা একটা সূত্র, কিন্তু এবার অনেকে জানে না বলে সেটাকে মাঙ্গলিক হিসেবেই ওই পুজো আচ্ছা চলছে, অনেক আরো কিছু চলছে, confusion। আরো কনফিউশনস চলছে, সেটা নিয়ে আমি যাব না। কিন্তু সব সময় যে এই ঘরে বসলেই যে মাঙ্গলিক দোষ হবে, একদমই নয়। তো মাঙ্গলিক কোনো ভয় পাওয়ার কোনো জিনিস নয়। হ্যাঁ, যারা মাঙ্গলিক হয় তাদের যে এনার্জি লেভেল, তাদের যে ঊর্জাটা নন মাঙ্গলিক থেকে একটু আলাদা হয়। কেন? কিরকম একটু বল। যেমন ধরো যারা মাঙ্গলিক, মঙ্গল এই কটা ঘরে খুব একটা সেফ যেহেতু ফিল করে না, তারা একটু এনার্জেটিক পার্সন হয়, তাদের মধ্যে যে ঊর্জাটা হয় একটু আলাদা একটু হয়, হাইপার হাইপার, ওভার অ্যাক্টিভ। একদম।
আমি এবার- মাঙ্গলিক আমি হ্যাঁ মানে তাদের মধ্যে একটা ঊর্জাটা একটু হাই থাকে। হুম, এবার যারা নন মাঙ্গলিক হ্যাঁ তারা একটু শান্ত হবে, তাদের ঊর্জাটা একটু ডাউন থাকবে। এবার আগেকার দিনে বলা হতো তাহলে তো দুজনের মধ্যে ম্যাচ হচ্ছে না। আমাকে এই মাঙ্গলিক মাঙ্গলিক বলে এত ভয় দেখানো হয়েছে, আমি লাস্টে বলেছিলাম আমি আর কিছু সন্ন্যাস নিয়ে চলে যাব, গ্রেস গড মানে আমি জানি না, তো আমি ঠিকই আছি। সেটার কি কারণটা কি, তোমার কি মনে হয় যে মাঙ্গলিক কি শুধু দোষে? তা তো নয়, সে তো মেয়েদেরকে অ্যাক্টিভ করে। মাঙ্গলিক মেয়েরা স্পেশালি কেরিয়ারে প্রচুর এগোয়। আমিও মাঙ্গলিক। ও আমিও মাঙ্গলিক। তো মাঙ্গলিক মেয়েদের মানে এটা একটা শাস্ত্রে বলা রয়েছে যে ছেলেদের থেকেও মেয়েদের মাঙ্গলিক কেরিয়ারের কিন্তু ভীষণ রাইজ হয়, ভীষণ বাহ। রাইজ হয়। তো এটা মেয়েদের জন্য কিন্তু মাঙ্গলিকতা প্রচন্ড ডিটারমাইন্ড হয়, তারা প্রচন্ড ফোকাসড হয়, কেন কি এনার্জি লেভেল তো হাই, Energy level দে আর high। ভেরি ডেডিকেটেড টু দেয়ার আমার ওয়ার্ক। বড় আমাকে বলে যে যে কোনো সিচুয়েশনে আমি ক্রাইসিসে পড়লে, হুম। ইটস এ ভেরি সিরিয়াস, মানে ক্রাইসিসে পড়লে আমি উইদিন 3 to 4 সেকেন্ডস এর মধ্যে আমার প্ল্যান বি রেডি হয়ে যায়। আমার বড় বলছে তুমি একটু বেশি হাইপার, তুমি এত প্রেশার দিচ্ছ। আমি বললাম তুমি বুঝতে পারছো না, তুমি তো আমাকে দেখছো 10-12 বছর, আমার আগের জীবনটা আমি যেভাবে ডিল করেছি, আমি যদি প্ল্যান বি রেডি না থাকতাম, ইনকেস আমার প্ল্যান বি সি ডি ই এফ পর্যন্ত রেডি থাকে, কারণ আমরা অ্যাক্টিভ, আমরা জানি। অ্যাক্টিভ, এক্স্যাক্টলি। সব থেকে বড় কথা, আমাদের পেছনে কেউ নেই কলার ধরে তুলবে, আমাদেরকে আমাদের নিজেদের কলারটা ধরে তুলতে হবে, এবং সেটা আমাদের ভারতে কেন সারা পৃথিবীর মেয়েদেরই করতে হয়। একদম সুতরাং আজকে মাঙ্গলিক যারা, তারা একটু হ্যাপি হয়ে যান, কারণ একদম যে আপনি ডেফিনেটলি ইউ শুড বি প্রাউড ইয়োর যে ক্যারিয়ার ইজ ভেরি গুড। মানে আমি তো মাঙ্গলিকদের বলি যে খুব ভালোভাবে পড়াশুনো করে ডেডিকেটেড ভাবে এগিয়ে যাও। এই যে বলছিলাম যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ হলেই তো সব মেয়েদের বলা হয় যে প্রেমে পড়লে প্রেম কেটে যাবে, বিয়ে করলে ডিভোর্স হবে, বা আমি বলতেও চাই না শব্দটা বৈধব্যযোগ, যাই হোক হোয়াট এভার, বা থাকলেও থাকাটা খুব মানে বাজে থাকা, মানে খুব তিক্ততা নিয়ে থাকা। এটা কি সত্যি? না, একেবারে নয়। এবং মাঙ্গলিক তো দোষই নয়, মাঙ্গলিক যোগ। আমি মাঙ্গলিককে দোষ বলে বলিও না, এবং আমি নিজেও মাঙ্গলিক। হ্যাঁ, আমরা তো বলছি যে আমরা কেরিয়ারে একদম। কি হ্যাপি হয়ে গেলাম আজকে আমরা শুনে। তো মাঙ্গলিকদের জন্য একটা ভীষণ হ্যাপি মোমেন্ট, পজিটিভ, যে তারা কেরিয়ারে প্রচন্ড ভালো হয়। এখানে আমি একটা কথা বলবো, তেজ থাকে তাদের মধ্যে, তাদের মধ্যে একটা আলাদাই একটা তেজ থাকে, ঊর্জা থাকে, কিছু করবো, আই উইল প্রুভ আই উইল প্রুভ মাই সেলফ। হ্যাঁ, হার্ডলস তো সবার লাইফেই আসে, বাট তাদের যে এনার্জি লেভেলটা থাকে, ডিটারমিনেশনটা থাকে, সেটা নন মাঙ্গলিকদের থেকেও বেশি থাকে। ওই ঊর্জাটা ম্যাচ করে না বলেই আগের দিনে বলা হতো যে বিয়ে করবে না। দুজনের মধ্যে যে এনার্জিটা, সেটা তো আলাদা, একজন হাই একজন লো। ওকে, ওই এনার্জিটা ম্যাচ করানোর জন্যই জটক বিচার করে মাঙ্গলিকের সাথে বিয়ে থাক, তাহলে ভালো থাকবি, সুখে থাকবি, এইরকম একটা ব্যাপার। অল অ্যাবাউট এনার্জি। মানে আপনার পজিটিভ এনার্জিকে এতদিন ভয় দেখিয়ে লোকে ওটাকে নেগেটিভ বলে রেখেছে। একদম, মানে আমাদের এই ইউনিভার্সে পজিটিভ আর নেগেটিভ এনার্জি ছাড়া আর কিছুই নেই। সেটা বাস্তুতেও তাই, জন্মছকেও তাই, প্ল্যানেটসও তাই। তো এরম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে বিয়ের পরে কোনো রকম ক্ষতি হবে, কোনো প্রবলেম হবে। হ্যাঁ, যদি জন্মছকে বিয়ের ঘরে কোনো সমস্যা থাকে সেটা তখন হবে, সেটা কি তুমি রেকটিফাই করে দিতে? রেকটিফাই করা সম্ভব। শুধু মাঙ্গলিকতার জন্য কখনো প্রবলেম হয় না। এটা একটা সম্পূর্ণ, আমি বলবো, অন্ধবিশ্বাসের মতন ভুল বোঝাবুঝি, যেটা আমি জানি না কেন হয়েছে সমাজে। যা আজকে কত গাছের সঙ্গে মেয়েদের বিয়ে হওয়ার কথা ছিল, সব সম্বন্ধ কেটে গেল। একদম এখন স্ট্রং ভাবে যাকে ভালোবাসেন তার সঙ্গেই থাকুন, শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন, আর এই নিজের তেজটাকে বজায় রাখতে হবে, এইটাই, কর্মটাকে ঠিক রাখতে হবে। একদম। আচ্ছা, আরেকটা কথা, তুমি মাঙ্গলিক দোষের সঙ্গেই বলছিলে, এইটা তো শুনলেই আমার ভয় লাগে, কাল সর্প দোষ। এটা কি গো? মানে আমি কাল সর্প, আবার আমি যোগই বলবো, যোগ, রাহু আর কেতু এই কাল সর্প যোগটা তৈরি করে। কিরকম হয়? মানে রাহু আর কেতুর মাঝখানে যদি কোনো গ্রহ না থাকে, আর তার পাশে সব গ্রহগুলি একসাথে জড়ো হয়েছে জন্মছকে, তখনই এটাকে বলে দেওয়া হচ্ছে যে কালসর্প দোষ হয়েছে তোমার। দোষ, প্রচুর বাধা আসবে লাইফে। বাধা আসে কিন্তু সব সময় নয়। আর বাধা আসে না আমাকে একটু বলবে? তো আমি এটাকে কি বলতে চাই, যার কালসর্প যোগ, দোষ নয়,
তার নেই, তার জীবন কি খুব স্মুথ? আমার নেই কাল সর্পযোগ, আমি কি বলতে পারবো আমার জীবন সেটাই। স্মুথ? তো শাহরুখ খানের ছেলেকেও প্রুফ করতে হবে যে সে শাহরুখ খানের ছেলে। দে হ্যাভ দেয়ার ওন স্ট্রাগলস, সবারই অবশ্যই। নিজস্ব একটা ব্যাটল রয়েছে, অবশ্যই। সবাইকে প্রুফ করতে হচ্ছে। এবং আমি বলবো এইটার সাথে কালসর্পযোগের কোনো সমস্যা বা কোনো রিলেশন আচ্ছা, নেই। কাল সর্পযোগ ক্ষতি কি করে বেশি না ক্ষতি লাভ করে না, স্পিরিচুয়াল বানায় মানুষকে। কালসর্পযোগের একটা ভীষণ পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে তারা যদি কোনো খুব স্পিরিচুয়াল ডিপ স্পিরিচুয়াল লাইফ যদি চায়, তারা কিন্তু সেখানে পৌঁছাতে পারে এবং তাদের ইনটিউটিভ পাওয়ারটাও খুব ভালো হয়। বাহ। ইনটিউশন পাওয়ার, মানে অনেক সময় তুমি দেখবে যে তুই এটা করিস না, কিন্তু তোর কিন্তু এটা হতে পারবে, ঠিক ওটাই হয়ে গেল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে কেউ যদি চান যে হুম। কাল সর্পযোগ কাটানো হুম। যায়, মানে কাটানোর কি দরকার আছে আদৌ? অ্যাকচুয়ালি আমি এই কাটানোতে বিশ্বাস বিশ্বাস করি করো না। না? আচ্ছা, প্রথম আচ্ছা। কথা, কেন কি জন্মছকে যেটা হয়ে গেছে হুম। সেটা কখনোই আমরা নির্মূল করতে পারবো না পুরোপুরি ভাবে। কিন্তু তুমি কর্মা দিতে পারবে। কার্মা দিতে পারবো, অ্যাড করতে পারবো, ইম্প্রোভাইজ করতে পারবো, সেটাকে ইন্টেন্সিটিটাকে কমানো বাড়ানো যাবে। হ্যাঁ। কিন্তু কালসর্পদোষ কেউ যদি কাটিয়ে দেয়, 10 বছর পরে যদি জন্মছকটা খুলে দেখায়, সেই তো কালসর্পদোষই আসবে। তো কাটলোটা কোথায়? আচ্ছা, কাল সর্প যোগ দোষ যোগ। নয়। দুটো নেগেটিভ পয়েন্ট আর দুটো পজিটিভ পয়েন্ট। কালসর্প যোগ ওই অ্যাভারেজ বাধা আসে, যেটা আমরা শুনে সবার আসছি, আসে। সবার আসে। আর একটা হচ্ছে যে এরা একটু লেজি পার্সন হয়। আচ্ছা। মানে চান করতে যাচ্ছি, বারবার বলতে হবে, ওই অ্যাক্সিসের মধ্যে যেহেতু কোনো সমস্যা আছে, হ্যাঁ। প্রবলেমটা রয়েছে বলে তাদের এনার্জি লেভেলটা ডাউন থাকে। এটা আচ্ছা। একটা নেগেটিভ পয়েন্ট, আচ্ছা। যেটা কিন্তু ইজিলি তারা নিজের কর্ম দিয়ে ঠিক রেকটিফাই করতে পারে। যে কনসিয়াসনেস দিয়ে একদম। করতে পারে। হ্যাঁ। এটার সাথে জ্যোতিষেরও কোনো সমস্যা সম্পর্ক নেই। নেই। আচ্ছা, পজিটিভ পজিটিভ হচ্ছে স্পিরিচুয়াল হয়, nice. তারা নিজেকে ইভোক করতে পারে, একটা এনলাইট করতে পারে, বাহ। তারা ভীষণ স্পিরিচুয়াল লাইফে যেতে পারে এবং তারা কিন্তু ডিপ থিঙ্কিং, মানে তাদের ওই ইনটিউটিভ পাওয়ারটাকে যদি তারা জাগাতে পারে, ওই যে বললাম যে পড়াশোনাতে বলো, পড়াশোনাতে হোক, রিসার্চে হ্যাঁ। হোক, একদম। কেতু হচ্ছে ডিপ রিসার্চে খুব বিশ্বাস করে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। কালসর্পদোষ মানেই থেমে থাকা নয়, এগিয়ে তাহলে যাওয়া। কালসর্প দোষ বা যোগ হোয়াট এভার যাই বলো না কেন, তার যে নেগেটিভ পয়েন্ট যদি কারোর থাকে, সে কর্মা দ্বারা, একদম। তাহলে কালসর্প যোগ যারা আছেন, তারা যে ভয় ভয়ে যে চোখ ডাকছেন, তাদের যে দুটো কর্মা তুমি বলে দাও আপাতত, তারা শুরু করুক, তারপর তো তুমি হ্যাঁ। আছো। শিবের পুজো, শিব ঠাকুরের আরাধনা এবং শিবের পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং। কেন? এই কাল এবং সর্প আমরা জানি যে শিব ঠাকুরের গলায়, একমাত্র তার কাছেই, মহাদেবের কাছে সেই পাওয়ারটা রয়েছে, একটা এত চঞ্চল জীবকে সে কন্ট্রোল করে হ্যাঁ। রেখে দিয়েছে। তো কাল সর্প যেহেতু নাম হ্যাঁ, এইটার, শিব ঠাকুরের আরাধনা, শিব ঠাকুরের পুজো নিয়মিতভাবে যদি কেউ নাও বাহ। করতে পারে, নিজে ওং নমঃ শিবায়ও যদি একবার করে চান করেও যদি বলে, তার এই কালসর্প যোগটা কিন্তু মিনিমাইজ হচ্ছে। এনার্জিটাকে কি করলাম আমরা, ব্যালেন্স করে দিলাম। বাহ, কি সুন্দর। তো নিজেকে এটা তো মন শিবটা- থেকে ইচ্ছে করবে, এটা যার যোগ এক- আছে তারও ইচ্ছে করবে, না আছে তারও ইচ্ছে করবে। আরেকটা কি পয়েন্ট বলো? আর একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় জাপ, ও। সেটাও শিব ঠাকুরের সাথেই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। কালসর্প যোগের সব থেকে ভালো উপায় হচ্ছে মহামৃত্যুঞ্জয় চ্যান্টিং। চ্যান্টিং কতবার করা উচিত? 11 বার, মিনিমাম 11 বার। হ্যাঁ, আমি start 108 বার দেই না, কেন কারণ কি প্রচুর একটু বড় একদম, আছে। একদম। আচ্ছা, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি নারী পুরুষ উভয়ই করতে পারেন তো? সবাই এটার করতে কোনো পারে। বাধা নেই? না, কোনো আর কালসর্প যোগ থাকলেই করতে হবে এমনও তো কোনো কথা নেই। কেউ এমনিও যদি করা যেতে ভালোবেসে বা পজিটিভিটির জন্য করে, কারণ শুনেছি খুব পজিটিভ খুব মন্ত্র। পজিটিভ। এবং যারা হেলথ প্রবলেমস, যাদের খুব সমস্যা, এটা প্লিজ। হ্যাঁ। ক্রনিক কোনো রকম রোগ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, ডিপ কোনো রকম রোগ হয়েছে, প্যারালিসিস বা হাঁটুতে ভীষণ ব্যথা, Okay. হেলথ প্রবলেমস যাদের অনেক বছর ধরে চলছে, তাদের জন্যও মহামৃত্যুঞ্জয় চ্যান্টিং খুব ভালো। অসাধারণ। মানে তুমি বলছো যে এটা থেকে যে এনার্জিটা পাওয়া যায় সেটাকে হিল করে। হিল করে। ওষুধ ডাক্তার তো আছেই, এটা তো অবভিয়াসলি, Obviously. কিন্তু আলাদা একটা যদি ইউনিভার্স থেকে তুমি পাওয়ার পাও। হ্যাঁ, আরেকটা আমি মন্ত্র এখানে মেনশন করব, রুদ্রা অষ্টকম। আচ্ছা। রুদ্রাষ্টকম হচ্ছে একটা চ্যান্টিং, একটা স্তোত্রম, অনেকটা লম্বা। এটা যখন কেউ ঘুমাতে যাবে, রাত্রির বেলা ঘুমানোর আগে রুদ্রাষ্টকম জাস্ট মোবাইলে প্লে করে দিতে হবে। আচ্ছা, কতটা বড় মন্ত্রটা, মানে মিনিট 10-15 মিনিট মতন আচ্ছা, আছে। রুদ্রাষ্টকম। আচ্ছা, রুদ্রাষ্টকম মন্ত্রটা যদি কেউ শোনে, একটা আলাদাই পিস এবং শান্তি পাওয়া যাবে। আর দিনের শেষে ওটা ভীষণ দরকার গো। ভীষণ দরকার। ওই রাত্রিবেলা শুয়ে যদি 10 মিনিট ওই চ্যান্টিংটা কেউ শুনে নেয়, এবং আস্তে আস্তে তোমার মধ্যে চেঞ্জেস ভীষণ আসবে। changes। মানে এটা আমি
মানে ট্রায়াল অ্যান্ড টেস্টেড, মানে প্রচুর ক্লায়েন্ট আমি তো আজকে যারা থেকে এটা এটা করছি। মানে করেছে এবং ভীষণ ভীষণ ভালো হিল করে, হিলিং। আচ্ছা, এই যে বলছিলে যে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শরীর খারাপ, আমাদের খুব বাজে জিনিস, আমার নিজের ট্রমা আছে। আমি খুব প্রিয় একজন মানুষকে হারিয়েছি ক্যান্সারে। আমার বাবা চলে গেছেন স্ট্রোকে, খুবই মানে যাওয়ার বয়স ছিলেন না। আচ্ছা, প্রায় দেখি ফেসবুক খুললে বাচ্চা ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে। ভগবান করুক তারা যেন অনেক দিন ভালোভাবে বাঁচুক, অনেক সমাজের কাজ করুক, নিজের মন খুলে বাঁচুক। এটাও কি গ্রহ দ্বারা পরিচালিত? গ্রহ দ্বারা, একদম। মানে কারুর কোনো ক্রনিক রোগ হবে কিনা, সেটা যে কোনো কিছু হতে পারে, হার্টের প্রবলেম হলো, হ্যাঁ। ক্যান্সার হলো, এগুলো প্যারালিসিস হলো, এরকম ক্রনিক কোনো রোগ, সিরিয়াস কোনো রোগ জন্মছকে থাকে। আচ্ছা, ছোটখাটো সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া ওটা কোনো ওটা তো রোগই আলাদা নয়। ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি কারুর ক্রনিক কোনো রোগ হচ্ছে, তার মানে সিক্স হাউস হচ্ছে রোগ, ঋণ, রিপু, শত্রুতা, ডিজিজ, কোর্ট কেস লিটিগেশন, অথবা যে কোনোভাবে কোনো কমপ্লিকেশন। সিক্স হাউস হচ্ছে আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট হাউস। তো যদি কারুর সিক্স হাউস খুব খারাপ থাকে, কোনোভাবে দৃষ্টি থাকে সিক্স হাউসে, কোনো পাপক গ্রহের কোনোভাবে অ্যাফ্লিকশন থাকে, তখন এরকম ক্রনিক কোনো রোগ হয়। আর একটা কম্বিনেশন আছে আমাদের জন্মছকে, লগ্ন। লগ্ন মানেই হচ্ছে আমাদের তনু ভাগ, আমাদের শরীর, আমরা স্বয়ং নিজে হচ্ছে আমাদের লগ্ন। ও, মানে লগ্ন হচ্ছে আমাদের শরীর, দেহ ও, একদম। আর রাশি? রাশিটা হচ্ছে আমাদের মন, মানে চন্দ্র যেখানে বসছে, চন্দ্র তো আমাদের মন সেখানে অ্যাটাচড রাখছে। তো লগ্নর অধিপতি, মানে যদি ধরো কারুর মিথুন লগ্ন, এবার মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ। বুধ কোথায় বসে রয়েছে? বুধ যদি ভালো ভাগে বসে থাকে, তাহলে সে খুব হেলদি হবে, তার শরীর স্বাস্থ্য ভালো যাবে। লগ্নের অধিপতি যদি উইক হয়ে যায়, আচ্ছা, সে ভুগবে, ওকে, কিছু না কিছু নিয়ে ভুগবে। তো এটা কিন্তু জন্মছক থেকে জানা সম্ভব হ্যাঁ। যে তার বড় কোনো সমস্যা হবে কিনা, এবং আমরা অ্যাওয়্যার করতে পারবো, তাকে হ্যাঁ। সচেতন করতে পারবো। আমি এখানে রোগ একটা খুব সারাবে কিন্তু দারুণ কথা, ডাক্তার, হ্যাঁ, রোগ সারাবে ডাক্তার। দারুণ কথা বললে। আমি যাকে হারিয়েছিলাম ক্যান্সারে, আমরা তো খুব চেষ্টা করি তাকে কোনো বেস্ট অঙ্কোলজিস্ট দেখানো। আমি তার কুষ্টিটা একজন খুব প্রাজ্ঞ আচ্ছা। লোকের কাছে নিয়ে গেছিলাম। তিনি বলেছিলেন যে হ্যাঁ, ওনার জন্মছকে এটা আছে, যেটা তুমি বলেছো। দেন তারপরে আমি অঙ্কোলজিস্টের সঙ্গে কথা বলি, যেটা কিছুতে এড়ানো যেত না। বলে দেখো, সবার মধ্যেই এটা থাকে, কারোর না কারোর মধ্যেই। উনি করেছেন স্মোক করে, এটাকে অ্যাব্রিভিয়েট করেছেন, মানে যে জিনিসটা ওনার 85 বছর বয়সে হওয়ার কথা ছিল, সেটা 50 বছরে হয়ে গেছে। তাহলে আজকে যদি 85, মানে এই যে যোগ থাকা, আমরা যদি আমাদের কর্মাটাকে ঠিক করি, আমাদের যদি 85 বছর বয়সে, ভগবান না করুক কারোর কিছু, কিন্তু এমনি তো যাওয়ার টাইম হয়েই যায়। একদম। মানে আমি এটা অ্যাড করব, তুমি যে এক্সাম্পলটা দিলে, কর্ম আর ভাগ্য। ভাগ্যে অবশ্যই আছে, কিন্তু কর্মটাকে ভালো করে আমরা কিন্তু সেই টাইমটাকে পিছিয়ে দিতে পারি। এক্স্যাক্টলি। আর যদি কর্ম খারাপ করি, তাহলে অবশ্যই ডিটোরিয়েশনটা হবে। তো ভাগ্য আর কর্ম, ইয়াং জেনারেশনদের যে এত হার্ট অ্যাটাকস হচ্ছে, এর জন্য তুমি দুটো টিপস দাও, মানে কার্মিক টিপস। কার্মিক টিপস, হার্টকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে চন্দ্র আচ্ছা, এবং শুক্র। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট প্ল্যানেট। তো হেলথের জন্য আমি অবশ্যই বলবো যে চন্দ্রটাকে একটু ভালো রাখতে হবে। রুদ্রাষ্টকম শোনা, এটা হচ্ছে নাম্বার 1 টিপ। শুতে যাওয়ার আগে যদি কারুর কোনো রকম ব্লকেজ থাকে বা কোনো সমস্যা, হ্যাঁ, অসুবিধা থাকে, কন্টিনিউয়াস করতে হবে, এটা প্রত্যেকদিন রাত্রিবেলা শুনতে হবে, এটা ফোরমোস্ট থিং। আর একটা হচ্ছে শুক্র হচ্ছে টক দই। টক দইয়ের সাথে শুক্রের একটা রিলেশন রয়েছে। আচ্ছা, শুক্র মানেই সাদাটে জিনিস। তো ডেলি যদি কারু দুপুরবেলা ডায়েটে 1 চামচ টক দই খাওয়া যায়, দারুণ ব্যাপার। মানে এটা হেলথ বেনিফিটসও রয়েছে, স্কিনেও ভালো, আর আপনার শুক্রটা চচ্চর করে বাড়বে। তার মানে কি? তার মানে এই সব জিনিস ইন্টার রিলেটেড। এগুলো ইউনিভার্সাল পাওয়ার, যাই বলো। মানে ধরো এই যে শাড়ি বিজনেস, বা ধরো কেউ জুয়েলারি বিজনেস করছে, শুক্র হচ্ছে এইসব বৈভব লাক্সারির কারক গ্রহ। তো প্রত্যেকটা প্ল্যানেটের এক একটা এলিমেন্ট রয়েছে, যেমন রাহু হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, ওকে, ইন্টারনেটের সাথে কাজ করা। বলছিলে তুমি এটা। আচ্ছা, একটা কথাই যে শনি সারাক্ষণ সবাই, মানে নাম শুনলে বড় ঠাকুরের মন্দিরের সামনে বিরাট লাইন। হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালোবাসি।
আমি ভয় করি না, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি ভীষণ বিশ্বাস করি উনি এমন ভাবে আমাকে শিখিয়েছেন গুরুর মতন, মানে আমি আমার নিজের জীবন, মানে যে জিনিসগুলো আমি ভাবতাম এগুলো ছাড়া আমার চলবে না, উনার দশা আসাতে বা উনার ইয়ার সাথে আমি ভেবেছি আমি কি বোকা ছিলাম, কি শান্তি, এগুলোকে যদি আমি ছেটে ফেলে দিই আমি লাইফে এইগুলো অ্যাচিভ করব, আর সেটা কত বিগার অ্যাচিভমেন্ট। তো এই যে আমরা এইটা আমি আমার নিজের জীবন দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে অনেক দেরিতে বুঝেছি। তো আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি, তো অনেকে তো ভয়ও পান, ভয়ও পায়। সেটা মানে সেইটার ব্যাপারে যদি হ্যাঁ কিছু মানে বলো এটা না যে হোয়াট অ্যাবাউট শনির দশা এন্ড সাড়ে সাথী। সাড়ে সাতিটা প্রথমে বলি, কেন কি সাড়ে সাতি মানে বিশাল একটা আতঙ্ক। 7.5 বছরের একটা টাইম, হ্যাঁ। এটা শনি সাড়ে সাতি মানুষের জীবনে 3বার অন অ্যান অ্যাভারেজ আসে। যদি কারো 60 বছরের একটা লাইফ টাইম থাকে তো 3বার আসে, 3বার আসে। ঠিক বলেছো। 30 বছর 30 বছর 30 বছর হ্যাঁ, অন্তর হ্যাঁ, আসে, হ্যাঁ। কেন কি শনি পুরো 12টা রাশি কভার করতে 30 বছর 30 টাইম বছর সময় লাগে, রাইট। এবারে সাড়ে সাথীর এফেক্টটা কি? আড়াই আড়াই আড়াই, আচ্ছা, প্রথম চরণ, মধ্যচরণ এবং লাস্ট ওকে। ফেজেস অফ সাড়ে সাতি। 3টে চরণে 3টে লেভেলে এফেক্ট করে, কিন্তু সাড়ে সাতির টাইমে ভালো এফেক্টও হয়, খারাপ এফেক্টও হতে পারে। সেটা আচ্ছা, সাড়ে সাথী মানেই কি খারাপ এফেক্ট? না, সাড়ে সাতিতে অনেকে সরকারি চাকরিও পায়, হ্যাঁ, আবার অনেকে প্রচুর লে উন্নতি অফও হয়ে যায়। আচ্ছা। এই রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, বিশাল একটা চাকরি ছিল, খুব ভালো পজিশনে, লে অফ হচ্ছে, তিনিও তার মধ্যে একজন। কেন? সাড়ে সাতির টাইমে শনির যে গোচরের পজিশন বা তার জন্মছকে যে শনির অবস্থান সেটা খুব একটা ভালো নয়। ওহো, এটা উনি আগের থেকে হয়তো দেখাননি বা প্রারব্ধ। জানে না, হ্যাঁ একদম জানেন না বলে, অ্যাওয়্যার ছিলেন না বলে এই সিচুয়েশনটা হয়েছে। মানে তুমি কি প্রিভেন্ট করে দিতে পারতে যদি আগে থেকে পারা যেত জানতে? একদম, ওই কার্মিক রেমেডি, কার্মিক হিলিং, হ্যাঁ। কিছু প্র্যাকটিসেস, হয়তো অন্যভাবে লে আউট হতো না, অন্য একটা একদম। ট্রান্সফার হতো বা Transfer হতো। অন্য সেকশনে তাকে হ্যাঁ, দিয়ে দিত, বা লে অফ হয়ে গেলেও উনি ইমিডিয়েটলি একটা কোনো অল্টারনেটিভ অল্টারনেটিভ আরেকটা একদম। চাকরি পেয়ে ওই যেতেন। কি অপরচুনিটিটাকে দুর্দান্ত, হ্যাঁ। ইনভাইট করা যেত, ইস, বসে থাকতে হতো না। তো কি এইটা কিন্তু অ্যাস্ট্রোলজি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এবার শনি যার উচ্চস্থ, খুব ভালো, সে সাড়ে সাথী বা শনির মহাদশাতে বিশাল একটা হয়তো পেট্রোল পাম্প বা বিশাল একটা ম্যানুফ্যাকচারিং তখন হয়তো শুরু করলো, বা বিশাল একটা জায়গায় চলে গেল। তো বুঝতে এইটাও পেরেছি। একটা বেনিফিট। তো সাড়ে সাথী বা শনির মহাদশা মানেই যে খারাপ, একদমই নয়। হ্যাঁ, আচ্ছা, এই যে সাড়ে সাতিটা কোন দশায় পড়লে, বৃহস্পতির দশা, শনির হুম। দশা, শুক্রের দশা, বুধের দশা, কোন দশায় পড়লে ভালো? শনির সাথে আমি বলবো যে শুক্রের মহাদশাটা খুব ভালো, হুম। এবং বৃহস্পতি খুব যে ভালো রিলেশন তা নয়, দেবগুরুর সাথে অ্যান্টি হয়ে যাচ্ছে। মেনলি না শনির সাথে চন্দ্রটা খুব অ্যান্টি, মানে এইটা খুব প্রবলেম করে। কেন কি, একটা হচ্ছে মানসিক চন্দ্র, ভীষণ প্রবলেম। আর একটা হচ্ছে পীড়াদায়ক শনি, মানে শনির নামই হচ্ছে কর্মফল দাতা। হ্যাঁ, মানে সেটা শনি ভালো থাকলেও তুমি ভালো বলছো। থাকলেও একদম, হ্যাঁ, ওটা একটু মানসিকভাবে স্ট্রেস ক্রিয়েট করে। তো চন্দ্রের নক্ষত্র যদি শনি কারুর পায়, রোহিণী নক্ষত্র, খুব খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আচ্ছা। তবে আমি বলবো যে শনির মহাদশাতে শনিকে ভয় পাবেন না। শনি এসছেই কিছু শেখার জন্যে, মানে এমন, যেমন তুমি বলছিলে, আউট অফ দ্য বক্স না কাজ দেবে তোমাকে, যেটা তুমি আগে কখনো করনি, শিক্ষা দেবে, টিচার। শনির মতন এত ভালো টিচার সত্যি তাই, কেউ সত্যি নেই, তাই। কেউ নেই। মানে অনেকের আচ্ছা, মুখোশ শনির খুলে সঙ্গে যাবে। বুধের কিরকম সম্পর্ক? বুধের দশাতে যদি কারোর শনির সাথে ভালো, খারাপ নয়। ভালো। টেকনিক্যাল যারা আইটি ফিল্ডে রয়েছে তারা ডেভেলপ করবে, ইনোভেশন রিলেটেড, মানে এটা আলাদা আলাদা স্পেয়ারে কাজ করে। এমন কিছু ইনোভেটিভ মানে আইডিয়া এরকম কিছু নেই যে এই মহাদশাতে যদি সাড়ে না, সাতি পড়ে না, তাহলে না। খারাপ হবে। না, চন্দ্রের দশাটা খুব একটা ভালো না, হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে শনির পজিশন কি রয়েছে এবং যার দশা চলছে সেও কেমন রয়েছে, তাহলে এটাকে ঠিক করে দেওয়া সম্ভব। বাহ, খুব ভালো। আর এ তো গেল শনির হিসাবে। এইবারে আমরা আসবো 1433 পড়ে গেছে, আর প্লাস 2026 এখনো নতুন নতুন টাটকা টাটকাই আছে। হুম। কিরকম রাশির কিরকম যাবে একটু যদি হ্যাঁ। ছোট্ট করে বলতে থাকো। আমি অবশ্যই বলবো যে সিংহ রাশি মেনলি বেনিফিটেড হবে এই আচ্ছা। বছরটা, যেহেতু রবি দ্বারা চালিত রাশি। আচ্ছা, তুলা রাশির জন্য ভালো, আচ্ছা। মিথুন এবং কন্যার জন্যও ভালো, কেন কি বুধ হচ্ছে তার লর্ড, এবং রবি বুধ রাজযোগ তৈরি করে, বুধাদিত্য যোগ যেটাকে আমরা ও। বলি। তো রবির খুব ফ্রেন্ডলি একটা গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, আচ্ছা। তো সেই জন্য মিথুন এবং ভার্গো মানে কন্যার খুব ভালো যাবে। যেটা একটু ডাউন রয়েছে
সেটা হচ্ছে এখন কুম্ভ। ওকে, কুম্ভ রাশি, শনির রাশি, শনি আর রবি অ্যান্টি, সেই জন্যে। আর মেষ একটু পিছিয়ে রয়েছে, তবে পিছিয়ে রয়েছে বলতে এমন নয় যে কিছু করতে পারবে না। মেষের এমন অনেক জাতক জাতিকারা থাকবে যাদের জন্মছক ভালো এবং তারা তৈরি করবে। তো এটা অ্যাভারেজ, এটা অ্যাভারেজ। আচ্ছা, বছর চোখের পলক ফেলতে ফেলতেই বছর চলে আসে। 2027 কোন কোন রাশির জন্য রকিং? আচ্ছা, কারণ এখন থেকে 2027 কিন্তু অনেকে ভাবছে একটু খারাপ যাচ্ছে, ঠিক আছে পরের বছরটা ফাটিয়ে আসবে। 2027 হচ্ছে নাম্বার 2। আচ্ছা, এটা যেমন নাম্বার 1 নাম্বার 2 চন্দ্রের যারা জাতক জাতিকা, যেমন হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য একটা ভালো পজিটিভ ইয়ার আসতে চলেছে। কেন কি যারা চন্দ্রের জাতক বা জাতিকা তারা একটু খুব ইমোশনাল হয়, প্রচন্ড ইমোশনাল হয়, তাদের ওভার সেনসিটিভ হয় এবং ক্রিয়েটিভও হয় প্রচুর। হ্যাঁ, তো ওদের জন্য কিন্তু একটা বিশাল Very বেনিফিট nice, নিয়ে আসতে very চলেছে। nice. এটার জন্য ওয়েট করতে হবে। আর কার জন্য একটু হ্যাঁ। সাবধান? সাবধান হচ্ছে আমি বলবো সিংহ রাশির। আচ্ছা, পরের okay. বছরটা হতে পারে একটু হেলথ ইস্যুস হলো, ডাইজেস্টিভ রিলেটেড কোনো সমস্যা হলো, মায়ের সাথে একটু রিলেশনশিপে গন্ডগোল হলো, যেহেতু চন্দ্র হচ্ছে মা আর রবি হচ্ছে পিতা। হ্যাঁ। তো 2027 মেনলি এখানে একটু মায়ের সাথে সিংহ রাশির প্রবলেম হতে Problem পারে, হতে- বাট সলভ হবে। সবকিছুই টেম্পোরারি। শুধুই কি কর্কট রাশির ভালো এতগুলোর মধ্যে, নাকি আরো না, ভালো? আরো রয়েছে, যেমন তুলারও ভালো এখানে, আর কুম্ভরও ভালো যাবে পরের বছর। পরে এবছরটা তাহলে এবছরটা একটু- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুম্ভর ভালো যাবে মেনলি এগুলো, বাকিগুলো টুকটাক মিলিয়ে মিশিয়ে থাকবে, নিউট্রাল। নিউট্রাল, আর সেটা তার ব্যক্তিগত চার্ট অনুযায়ী ও একদম তাই। কার্মিক হ্যাঁ, মানে আমি অ্যাভারেজ রাশিটা কেন বলি না, কেন কি মানুষ আমার তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, দিদি বলল যে আমার ভালো যাবে, কিন্তু আমার ভালো যাচ্ছে কিন্তু না। তার চার্টে আবার অন্য একদম কিছু তাই। আছে, সুতরাং সবটা মিলিয়ে। মিলিয়ে আচ্ছা, নাম্বারস, এবছর কোন নাম্বারস ফাটাফাটি? 5, 6, 1 আচ্ছা, এই তিনটে ম্যাজিক্যাল নাম্বার। 1-এর তো বছরই, এবং 5 আর 6টাও কিন্তু একদম দুর্দান্ত নাম্বার। বাহ বাহ। তো যাদের মোবাইল নাম্বারে আমি বলবো বেশি করে 5, 6, 1 ইউজ করতে, তাদের কিন্তু ভালো হবে। মেনলি এটা অবশ্য বিজনেসের জন্য। ওকে, যাদের বিজনেস নাম্বার তারা যদি 1, 5, 6 ইউজ করে, সেখানে কনভার্সন বা ডিলস ফাইনাল হওয়া। অনেকে বলে দিদি আমার কথা হচ্ছে কেটে যাচ্ছে, রাইট। হ্যাঁ, মানে কথা হলো কিন্তু সেই ডিলটা আর ফাইনাল হলো না। তো 1, 5, 6 হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ। 2026-এর। তার মানে মোবাইল নাম্বারটা আমি গিয়ে এখনই ফোন করছি যে প্লিজ 156 একটু করুন। আর সেকেন্ড হচ্ছে টাকা রোজগার হতে যাবে, কথা হয়ে গেছে, কাজটা চলে গেল। টাকা আসার কথা 15 তারিখে, ঢুকছে পরের মাসের 15 তারিখে। এই যে টাকার যে স্টাক হয়ে থাকা বা Blockage. টাকা ব্লকেজ বা টাকা না আসা বা রোজগার না হওয়া, এটার জন্য যদি তুমি কোনো টিপস দাও, মানে ওইটার ফ্লোটা খুলে যাবে, এনার্জিটা খুলে যাবে। এটার জন্য নর্থ ইস্টকে অ্যাক্টিভেট করতে হবে। জুপিটার, বৃহস্পতি আর বুধ হচ্ছে আমাদের যে কোনো অর্থনৈতিক এবং রাইট, স্টেবিলিটিটাকে কন্ট্রোল করে। এর সাথে সাথে শুক্র হচ্ছে সাউথ ইস্ট, মানে দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকে কি করতে হবে, সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ যদি জ্বালা যায়। দক্ষিণ পূর্ব অগ্নিকোণ হচ্ছে আমাদের শুক্রের ডিরেকশন। আমরা কি করলাম, ওই অগ্নি তত্ত্ব আমাদের ক্যাশ ফ্লোটাকে বাড়িয়ে তুললাম। মানে ঘিয়ের প্রদীপ যেরকম আমরা Normal. পুজোতে জ্বালাই, সন্ধেবেলা দেই, ওই পার্টিকুলার সাউথ ইস্টে একটুখানি ডেলি বেসিসে 6 উইকস করলেই হবে, 6 সপ্তাহ মতন করলেই হবে, তারপরে বন্ধ করে দিলেই হবে। 6 উইকসের মধ্যে কিন্তু একটা চেঞ্জ অবশ্যই আসবে, মানে মানি একদম। আচ্ছা, প্রচুর টাকা আসছে কিন্তু সঙ্গে সঙ্গে খরচা হয়ে যাচ্ছে, এটার জন্য এইটা একটা মানে আমি বলবো কমন একটা প্রবলেম। কেন কি অনেকে আমাকে বলে যে কাজ আছে, রোজগার করছি, কিন্তু সব বেরিয়ে যাচ্ছে, টাকা ঢোকার আগে লিস্ট রেডি, যে একে পেমেন্ট করতে হবে। তো ওই লিস্টটা রেডি। এবার এইটা একটু স্ট্র্যাটেজিক্যালিও মানুষ কে বুঝতে হবে যে কোথায় কোথায় খরচা হচ্ছে, একটুখানি হার্ডওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করতে হবে যে কেন খরচা হচ্ছে, কোথায় হচ্ছে। বাট এর সাথে জ্যোতিষের যদি কোনো রিলেশন থাকে, সেটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা, উত্তর দিক হচ্ছে ওই কুবেরের ডিরেকশন, মানির ডিরেকশন। উত্তর দিকে মানি প্ল্যান্ট। আচ্ছা, উত্তর দিকে মানি প্ল্যান্ট যাতে হোল্ড করে থাকে, হোল্ড করে থাকে, রোজগার শুধু নয়, হোল্ডের জন্য একদম। মানে ওই ইনকামের যে ফ্লোটা সেটা যেন বেরিয়ে না যায় পুরো। মানি প্ল্যান্ট যদি উত্তর দিকে
কারো যদি বারান্দা বা ছাদ না কোনো থাকে অসুবিধা নেই, তাহলে কি করা ঘরেও রাখা যেতে পারে, ডাইনিংও রাখা যেতে পারে, কারণ কি অসুবিধা। মানি প্ল্যান্ট তো একটা ইনডোর প্ল্যান্টেশন, রাইট রাইট ওটাতে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বা দুর্দান্ত। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকেই সুন্দর হতে চান, আকর্ষণীয় হতে চান, এটার জন্য যদি তুমি কিছু বলো। সুন্দর অবশ্যই, শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্যতার এবং আমাদের লালিত্যর কারক। তো সেক্ষেত্রে শুক্রকে যদি কেউ পাওয়ারফুল করতে চায়, প্রথমত ছেলেদের জন্য আমি বলবো হ্যাঁ, যে শুক্রকে ভালো করার জন্য মেয়েদের সাথে রেসপেক্টফুলি কথা বলা, রেসপেক্ট করা। কেন কি শুক্র কোনো পুরুষের জন্মছকে তখন খারাপ হয় যখন সে কোনো নারীকে বা কোনো মহিলার সাথে যদি কোনো দুর্ব্যবহার করে বা ভালোভাবে কথা না বলে, শুক্র কিন্তু খারাপ হয়। তো শুক্রকে এখানে কিন্তু খুব কি ভালো সুন্দর রাখতে একটা হবে। অদ্ভুত একটা কি তো দারুণ। শুক্রের সাথে না মানে মেয়েদের একটা মানে একটা ফিমেল প্ল্যানেট, শুক্র হচ্ছে একটা হুম। ফিমেল প্ল্যানেট। হুম, তো এইটা একটা ব্যাপার। আর মেয়েদের মেয়েদের, আর তুমি যদি বলো এই যে আমাদের ত্বকের বা চুলের কেয়ার মানে শুক্রের সাথে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে ফুড হ্যাবিটসে দই খাওয়া, যেটা আমি প্রথমেও টক বলেছিলাম, দই খাওয়া। টক দই খাওয়া, ইনটেক করা, কনজিউমে যদি আমরা যে কোনো দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট, সেটা dairy দুধও হতে product, পারে, দুধও হতে পারে, ছানা হতে পারে, বাট টক হেলদি। দই হতে পারে, হেলদি। মানে 4টে মিষ্টি খেয়ে নিলাম একদম সেটা নয়। করবে না, একটু মোটাও হয়ে যাবে। হ্যাঁ, মানে যার যেরকম হেলথ ইস্যুস প্রবলেম রয়েছে সেটাকে মাথায় রেখে তারপরে টক দই ছানা, কারণ কি প্রোটিন ইনটেকটাও হচ্ছে, হ্যাঁ, সেই জন্য এইটাকে যদি করা যায় সেখানে গ্লো আসবে, অবশ্যই স্কিনের টেক কেয়ার হবে, স্কিনে আর শুক্রটাও বাড়বে। শুক্রটাও আচ্ছা, তুমি বাড়বে। তো আগেই বলেছিলে যে টক দই খেলে শুক্রটা এনরিচড হয়। একদম তার মানে এনরিচ হওয়া মানে তার লাইফস্টাইলও বেটার হবে আর কি। একদম। ভেরি নাইস, একদম। ভেরি নাইস। যদি কেউ বাড়ি করতে চাইছে, বাড়ি হচ্ছে না, টাকা পয়সার সমস্যা হচ্ছে, শুক্রকে আপলিফট করা উচিত। ওকে। শুক্র হচ্ছে আমাদের লাক্সারি লাইফের কারক। আচ্ছা, জমি, হ্যাঁ, অনেকে আছেন যারা হ্যাঁ। জমি কিনে বাড়ি করতে চান, হ্যাঁ, একটা হ্যাঁ। সুন্দর বাগান বাড়ি। হ্যাঁ, আর অনেকে আছেন যারা অত তো সামলানো সম্ভব নয়, ফ্ল্যাট Flat নিতে চান, হ্যাঁ। তাদের জন্য কোনো টিপস? হ্যাঁ, যারা যারা- হচ্ছে না হুম। যাদের, হ্যাঁ। জমি যাদের হচ্ছে না বা জমি জাতীয় যে কোনো লিটিগেশনের কিন্তু মালিক হচ্ছে মঙ্গল। ওকে। যাদের জন্মছকে মঙ্গল রাহু বা মঙ্গল কেতু বা মঙ্গল যদি খারাপ থাকে, তাদের না ওই প্রপার্টিগত প্রবলেম থাকে। যেহেতু আমার লাইফেও আমার ওই প্রপার্টি একটা তুমি পৈতৃক বলছিলে, হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ। পৈতৃক একটা প্রবলেম যেহেতু ছিল, তো আমি এটা জানি যে মঙ্গল খারাপ থাকলে মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র। ভূমির সাথে যে কোনো কাজ মঙ্গলের দায়িত্ব। তাহলে সেটা কিভাবে সেটা ঠিক করতে হবে হচ্ছে হনুমান চালিসা প্রথম। হনুমান চালিসাটা শোনা, এবং যদি মঙ্গলবার বা শনিবার একটু হনুমানজির মন্দিরে গিয়ে যদি পুজো দেয়া যায়, বাহ, ভেরি খুব নাইস। ভালো, এবং দান করা। দান করা, ওটার থেকে বড় কিছু বড় আর- কিচ্ছু নয়। আমি ওই জন্য বললাম যে কর্মটাকে ঠিক রাখতে হবে। আর ফ্ল্যাটের ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে যাদের ফ্ল্যাট নিতে হবে বা মানে ফ্ল্যাটের যারা- একটা উদ্যোগ আমি রয়েছে, অনেকেই দেখেছি আমার বন্ধু বান্ধবদের হুম, হুম, একটা ফ্ল্যাট, টাকা রেডি, হুম, ফ্ল্যাট হচ্ছে না। হুম, আবার কারোর ফ্ল্যাটটা পেলো বাজেটের বাইরে হয়ে হুম, যাচ্ছে, হুম, টাকাটা আসছে না, কিছুতেই জমছে না, হুম, কারণ একটা চাং টাকা তো দরকার ফ্ল্যাটটা একদম, বুক করার জন্য। একদম, একদম। তাদেরকে তুমি কি বল? মঙ্গলের রেকটিফিকেশনই করতে হবে। ওটাও একদম। মঙ্গলে। কেন কি গাড়ি বাড়ি এই পুরো ব্যাপারটা ভূমি বা যে কোনো অ্যাসেট যখন আমরা কিনছি, ওটা মঙ্গল। মঙ্গল একদম সেম রেমেডি ফর বোথ। আর টাকা জমানো, হুম। মানে ইনভেস্ট, দুটো ধরনের আজকাল হয়েছে আমাদের মডার্ন সোসাইটিতে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে সেভিংস। হ্যাঁ, সেটার ক্ষেত্রে তুমি কি বলবে? ইনভেস্টমেন্ট তো আমি যেটা বললাম স্ট্র্যাটেজিক্যালি একটা প্ল্যান করতে প্ল্যান হবে। করতে হবে। সেভিংস হচ্ছে নর্থটাকে ওই মানি প্ল্যান্ট রাখতে হবে, নর্থটাকে savings- উত্তর দিকে, একদম ওই নর্থটাকে আমাদেরকে হোল্ড করতে হবে। এবং না হলে তুমি বেরিয়ে বলছো যাবে। শুধু মানি প্ল্যান্ট রাখা এবং তাতে রেগুলার জল দিলেই তুমি অনেকটা এফেক্ট পাবে। হ্যাঁ একদম। বাহ, কি এবং সুন্দর। তারপরে তো জন্মছক আছেই, হ্যাঁ, তারপরে সেটা তো ইন্ডিভিজুয়ালি কেন হচ্ছে না হচ্ছে সেটা বিচার হ্যাঁ, করলে হ্যাঁ। আরো বেটার বোঝা যাবে হ্যাঁ। সেটা থেকে। আর গ্রিন কালারটা ইউজ করা যেতে পারে, বুধের কালার গ্রিন, উত্তর তাতে দিকটাকে টাকা সেভিংস এর একটা বড় চান্সেস বেড়ে যায়। একদম। গ্রিন কালারটা আমি সবসময় বলি যে পার্সে ইউজ করা যেতে পারে, গ্রিন কালারের পার্স, গ্রিন কালারের রুমাল ইউজ করা যেতে পারে, হ্যাঁ। বাড়িতে গ্রিনারি বাড়াতে পারা যেতে হ্যাঁ, পারে, হ্যাঁ। ইনডোর প্ল্যান্টেশন এখন তো Indoor খুব plantation। ফ্যাশনে রয়েছে। একদম। মানে আমাদেরকে খুব ইজিলি
মডার্ন সায়েন্সের সাথে বাস্তু এবং অ্যাস্ট্রোকে যদি আমরা একটু বুঝে নেই, একদম। উই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফস্টাইল। আচ্ছা, এই যে তুমি বললে গ্রিনারি প্ল্যানেট অ্যান্ড অল, তাহলে রংটা তো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো রং নিয়ে যদি একটু টিপস দিয়ে দাও। হ্যাঁ, আমি সবসময় বলি যে বাস্তুর ভেতরে অনেকে না দেখবে লাল বা উগ্র কালার অনেকে বেডরুমে প্লেস করে। রাইট রাইট। এটাতে কিন্তু রিলেশনশিপে উগ্রতা এবং চেঁচামেচি বাড়ে। কেন কি ঘুম থেকে উঠেই যদি একটা লাল কালার দেখা যাচ্ছে, তো অবশ্যই একটা মেন্টাল পিস হ্যাম্পার হবে। যত লাইট কালারে যাওয়া যায়, যেমন অলিভ গ্রিন হ্যাঁ, তুমি বলছো, একদম। হোয়াইট, হ্যাঁ, ঘিয়ে কালার, ওই লাইট কালারের কোনো দোষ থাকে না। আচ্ছা, ডিপ কালারে কি হয়, এনার্জিটা বেশি অ্যাবজর্ব করে, okay, সেই জন্য বাস্তু দোষটা ইনক্রিজ হয়ে যায়। okay. যদিও বা আমাদের প্রত্যেকটা ডিরেকশনের আলাদা আলাদা কালার রয়েছে, Right, right. কিন্তু সাধারণ মানুষ অত এই ডিরেকশনে এই কালার অতটা তো বোঝেন না, তো যে কোনো লাইটের ওপরে কালার করা যেতে পারে। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের লোন অ্যান্ড ইএমআই এরা বিরাট, মানে প্রচুর টাকা রোজগার করে লোকটা, কিন্তু দিনের শেষে ইএমআই আর লোন দিতে দিতেই চলে যায়, কারণ তার ইনভেস্টমেন্ট হয়েছে অথবা বিজনেস করেছে। এক্ষেত্রে তুমি কি টিপস দেবে? লোন আর ইএমআই এর বাস্তুর ডিরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট, ব্যাংক সাপোর্ট সিস্টেম হচ্ছে নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম দিক। এই উত্তর পশ্চিম দিকটাকে আমাদেরকে একটু ঠিক করতে হবে। কিরকম? অনেকের বাড়িতে যদি কোনো রকম সেপটিক ট্যাঙ্ক থাকে বা ওভারহেড কোনো ট্যাঙ্ক থাকে নর্থ ওয়েস্টে, অনেক সময় সমস্যা হয়। তো সেটাকে কি করতে হবে, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। চন্দ্রের ডিরেকশন, ব্যাংক সাপোর্টের ডিরেকশন, এবং এই লোনটাকে কমানোর জন্য আমি বলবো পাইরাইট। আচ্ছা, পাইরাইট এখানে ভীষণ ভালো কাজ করে, এই পার্টিকুলার ডিরেকশনে রাখতে হবে। আচ্ছা। র পাইরাইট হলে খুব ভালো, আর যদি র পাইরাইট নাও হয় তাহলে পাইরাইটের কোনো চাঙ্ক বা Okay. কোনো ফটো ফ্রেম পাইরাইট রিলেটেড, সেটা যদি ওই নর্থ ওয়েস্টে প্লেস করা যায়, সেখান থেকে কিন্তু ওই ইএমআই এর যে সুদের যে একটা ভার, একটা সেটা অনেক বিশাল relief বার্ডেন হবে। রিলিফ হবে। কিভাবে হবে সেটা ম্যাজিক্যাল। ও, সেটা ওপরওয়ালার উপর ছেড়ে দাও। ওই অ্যাক্টিভেট করলে সেই প্রত্যেকটা Energy-টা, আইডিয়াস, energy-টা। এনার্জি, হয়তো ইনকামটা বেড়ে গেল, তাড়াতাড়ি ইএমআইটা 2 মাস 3 মাসের দেয়া হয়ে গেল। হুম, তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি এইভাবেই কাজ করে। হুম। এটা তো কোনো ওভারনাইট ম্যাজিক্যাল না, রেজাল্ট না, করবে না, না। ওই ডিরেকশনটাকে অ্যাক্টিভেট করে দেয়া হলো, তারপর এটা আস্তে আস্তে আপনি আপ ব্যালেন্স হবে। আচ্ছা, ঘরের সুখ শান্তি শুধু টাকা দিয়ে তো হয় না। সুখ শান্তি, একটা ঘরে একটা লাভেবল পরিবেশের জন্য তুমি কি সাজেস্ট করবে? আমি সবসময় এটাই বলি যে দ্য রুমস শুড বি এয়ারি অ্যান্ড সানলাইট শুড বি এনাফ। ভেরি নাইস। মানে এটা অনেকে আজকাল, দেখুন আমরা সবাই মানে এসিতে থাকি, হ্যাঁ, এটা কিছু করার নেই, কিন্তু পুরো দিনেও যদি একটুখানি টাইম সকালবেলার দিকে, আর্লি মর্নিং হ্যাঁ, বেলার দিকে হোক, সানলাইট আসতে হবে, না হলে কিন্তু সেই বাড়িতে নেগেটিভিটি বাড়ে। তো এনাফ সানলাইট, হাউস ফ্ল্যাট যেখানেই হোক, খুলে দিন, এয়ারি রাখুন, ওপেন রাখুন। আচ্ছা, নিজে এত রোদের মধ্যে বললে লোক আমাকে মারবে, যে একটু কি নিজেও সানলাইটে থাকা উচিত এনার্জির অবশ্যই, জন্য? অবশ্যই অবশ্য এখন খুবই গরম, কিন্তু যদি পারা যায়, এটা আর্লি মর্নিং এ আর্লি মর্নিং একটু মর্নিং ওয়াক করা। মর্নিং ওয়াক করা স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন ডি পাওয়া যাচ্ছে। হ্যাঁ। তো ওই আর কি, দুটো স্বাস্থ্য আর এবং এনার্জি, science। একটা পজিটিভ এনার্জি আর কি। আমি সবাইকে বলবো, মানে আপনারা একদিন যদি ভোরবেলা উঠে সেই ঊর্জাটাকে যদি স্মেল করেন, ব্রহ্মা মুহূর্ত যেটা আমরা বলি, ভোর 4টের সময় 5টার সময়, তাহলে ওই যে সকালবেলার যে একটা এনার্জি, ন্যাচারাল যে এনার্জি, সেটা যে ফিল করেছে সেই বুঝতে পারবে যে কতটা সুখ তার মধ্যে। আচ্ছা, এই যে ঠাকুরের জায়গা, আমাদের কাছে ভীষণ প্রিয় আমাদের ঠাকুরের জায়গা, আমাদের ভক্তি ভরসা সবই ওনার উপরে। ওটা কোথায় রাখলে সব থেকে, আসন বলো বা জায়গা বলো, কোথায় রাখলে সব? নর্থ ইস্ট। নর্থ ইস্ট, ঈশান কোণ, উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকেই ঠাকুরটা সব থেকে বেস্ট। যদি কারোর উত্তর পূর্ব দিকে, সবার তো সম্ভব নয়, পূর্ব দিকটাও ভালো, উত্তর দিকটাও পূর্ব ভালো। দিকে কিরকম ভাবো? এটা যদি পূর্ব হয়, পূর্ব দিকটা এরকম ভাবে থাকবে, মানে পশ্চিম দিকে পশ্চিমে মুখ থাকবে। বাহ, ভেরি নাইস। আচ্ছা, আমাদের ক্ষেত্রে এই কিছুদিন আগে আমাদের স্টুডিওতে একটা পুজো হচ্ছিল, তো সবাই খুব চিন্তায় পড়ে গেছে, ঠাকুরের মুখ কোন দিকে থাকবে, ঠাকুরের মুখ কোন দিকে থাকবে। তো আমাদের বাড়িতে প্রায় নারায়ণের পুজো হয়, হ্যাঁ, তারপরে বাড়িতে নানান ছোটখাটো আমাদের বাঙালিরা তো করেই 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ। সেক্ষেত্রে হ্যাঁ। তোমার সাজেশন কি, ঠাকুরের মুখটা কোন দিকে থাকা উচিত? পশ্চিম দিকে থাকা উচিত। পূর্ব দিকে পূর্ব বসিয়ে দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ মুখ থাকবে, থাকবে, ওটা বেস্ট। ওটা বেস্ট। কিন্তু আমরা ঈশান কোণেও রাখতে পারি, মানে একটু আচ্ছা, টেরা করে রাখলেও কোনো অসুবিধা নেই, কেন কি ডিরেকশনটা তো ঈশান কোণ হচ্ছে। ঠিক ঠিক। বাড়ির লকার, যেখানে
আমাদের কি বলবো, আমাদের মা, আমাদের পৈতৃক গয়না, হুম। আমাদের ইম্পর্টেন্ট জিনিস, ডকুমেন্টস হুম। কোথায় থাকা উচিত? উত্তর দিক। ওকে। উত্তর দিক হচ্ছে কুবেরের ডিরেকশন, আমি প্রথমেই আচ্ছা। বললাম। তো উত্তর দিকটা হচ্ছে টাকা পয়সা, সোনা দানা, গোল্ড, সিলভার প্রত্যেকটা আচ্ছা, দিক। উত্তর দিকে ভাবো কারো হুম। যদি লকার না থাকে হুম, তাহলে হুম। তার কি করা উচিত? তাহলে সে শিফট করতে পারে আলমারিটা উত্তর দিকে। ওকে। মানে আলমারিটা থাকবে উত্তর দিকে, সাউথের দিকে মুখটা ফেস থাকবে। থাকবে একদম। ওকে। উত্তর ডিরেকশনেই আলমারিটা বেস্ট, কুবেরের Okay. ডিরেকশনে। কেন কি আলমারিতে আমরা ম্যাক্সিমাম আমাদের প্রিশিয়াস জিনিসগুলো রাখি। ঠিক বলেছো। মানে ঠিক সে বলেছো। দলিল হোক বাড়ির, সোনা দানা গয়না এভরিথিং, টাকা পয়সাও। তো উত্তর দিকে রাখলে সেটা বৃদ্ধি পায়। অন্য ডিরেকশনে যেমন সাউথটা কিন্তু অ্যান্টি, জমের দুয়ার হচ্ছে দক্ষিণ, আমরা যেটা Okay, বলি। okay. তো সাউথে যদি রাখি সেটা খুব একটা ভালো নয়, শুভ পূর্ব নয়। দিকেও ভালো নয়। পূর্ব দিকে রাখা যেতে পারে, পূর্ব- রবির ডিরেকশন, হ্যাঁ। কিন্তু বেস্ট হচ্ছে বেস্ট উত্তর হচ্ছে দিক। উত্তর দিক, কুবেরের দিক। একদম। মানে আমি এটা সবাইকে বলবো, উত্তর আর পূর্বটা হচ্ছে অতি শুভ আচ্ছা, আমাদের বাস্তুতে। বাস্তুতে। ওই জন্য যখনই কোনো পুজো হয় পূর্ব দিক, রবির ডিরেকশন পূর্ব দিকেই কিন্তু হয়। হ্যাঁ, পূর্ব বা উত্তরটা আমরা ওই 90 ডিগ্রিটা ইউজ করতে পারি, okay. আর দক্ষিণ আর পশ্চিমটা অতটা আমরা ইউজ করি না এই শুভ কাজে। শুভ কাজে। আচ্ছা, অনেকে বলে না কোন দিকে মাথা দিয়ে শুবি, বাঙালিরা তো ভীষণ করে বলে, হ্যাঁ। এটা কোন দিকে করা আমাদের উচিত? একটা মিথ রয়েছে, একটা আমরা সবসময় ভাবি যে উত্তর দিকে মাথা করে শুতে নেই। হ্যাঁ 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 এইটা হ্যাঁ একটা, তুমি দেখবে যে এই উত্তর দিকে মাথা করে হ্যাঁ শুতে হ্যাঁ, নেই, এটা সবাই আছে। বলে। হ্যাঁ। কিন্তু বাস্তুর সাথে কিন্তু উত্তর দিকের কোনো সম্পর্ক নেই। ওকে ওকে, তুমি শুতেই পারো। শুতেই পারো। মানে এইটা একটা ওই সেই গণেশের মাথা কাটা গেছিল, সেই ওই গল্প থেকে এটা সৃষ্টি। কিন্তু আমরা ততক্ষণ না বলবো না যতক্ষণ বাস্তুদোষ হচ্ছে না। ওকে। তো উত্তর দিকে মাথা দিয়ে শোয়ার সাথে বাস্তুদোষের কোনো বাস্তুদোষের সম্পর্ক নেই। অনেক সময় বলা হয় উত্তর দিকে শুলে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তিটা রয়েছে, ওটা তো উত্তর দিকে রয়েছে, ম্যাগনেটিক পুলটা উত্তর দিকে রয়েছে। তো বলা হয় যে ঘুমে অসুবিধা হয়, একটু ইনসোমেনিয়ার প্রবলেম হয়, অনেকের ঘুম আসে না। তো ঘুম আসে না বলে ওটা বলা হচ্ছে, ওকে। বাস্তুদোষ হচ্ছে না। তো এটা সম্পূর্ণ মিথ একটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে মহিলারা গয়না ভালোবাসেন। হ্যাঁ, আই এম নট এ গয়না পার্সন, বাট আমি দেখি আমাদের প্রচুর মহিলারা গয়না ভালোবাসেন, কিন্তু সংসারের চাপে নানান রকমের তারা গয়না কিনতে পারেন না। হুম। সোনা দানা, একটা ছোট হীরের আংটি, কি যা শখের একটা গয়না। আর গয়না তো শুধুমাত্র শখ না, এখন অ্যাসেটও বটে। বিপদের সময় আগেকার দিনে স্ত্রীধন বলা হতো। সেই যে না ব্লকেজটাকে, না কিনতে পারার ব্লকেজটাকে কি করে ঠিক করা যাবে? যদি কেউ কিনতে পাচ্ছে না, তখন তুমি বলছো তো যে কিভাবে কেনা যাবে। টাকা আসছে হুম, হুম, কিন্তু হুম। ওটা অন্য খাতে হয়ে যাচ্ছে, সেভিংস হচ্ছে, কিন্তু গয়না আর হচ্ছে না। গয়না হচ্ছে জুপিটার, বৃহস্পতি। আচ্ছা, হলুদ কালার মানেই বৃহস্পতি, এবং যে কোনো রকম ভাবে সোনা সেটা বৃহস্পতির সাথে হ্যাঁ। কানেক্টেড। রাইট। তো এই বৃহস্পতির জন্য একটা খুব ভালো ইম্পর্টেন্ট টিপ, যেটা হচ্ছে হলুদ দিয়ে স্নান করা, টার্মারিক বাথ, যেটা আমি Turmeric বলি, bath। কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া। এগুলো অ্যাকচুয়ালি সব আগে ছিল, হ্যাঁ, কিন্তু আমরা ভুলে গেছিলাম। যুক্তিটা জানতাম না যে কোনটা করলে কি হবে আর কি। তো গুড় দিয়ে একটুখানি যদি ওই কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া যায়, হেলথের জন্যও ভালো, এবং আপনি সমৃদ্ধিটাকে আরো আরো স্ট্রং বাড়িয়ে তুলছে। করছে একদম। বাহ, very nice। জুপিটারটাকে স্ট্রং করা মানে গয়না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা আমি আমার তরফ থেকে দর্শকদের দিয়েছি, ভ্যাকেশন। মানে পৃথিবী ঘোরা, এটা আমার সোনা দানা ঐশ্বর্য এটার একদম। মধ্যেই সেটা সবার থাকা উচিত, আর সকলেরই মেটেরিয়ালিস্টের অ্যাসপেক্ট থাকা উচিত, কিন্তু এটাও থাকা উচিত পৃথিবী দেখা, ঘুরতে যাওয়া। এইটার ব্লকেজটা প্ল্যান করলেও না হওয়া, কোনো কিছু কারণে আটকে, এটা কি করে কাটানো যেতে হ্যাঁ, পারে, মানে বা এটা- স্বপ্নের জায়গাগুলো হ্যাঁ, কিভাবে বের দেখা। রাহু আর শুক্র এর সাথে রিলেটেড, কেন কি বৈভব লাক্সারি হচ্ছে রাহু, এবং বৈভব লাক্সারি, এটা কেটে দিও, আমি আরেকবার বলছি। বৈভব লাক্সারি হচ্ছে শুক্র, আর রাহু হচ্ছে ওই ফরেন সেটেলমেন্ট বা ফরেন ল্যান্ডে যে যাবে, সেটার কারক হচ্ছে রাহু। আচ্ছা, তো রাহু যদি কোনোভাবে খারাপ থাকে, বা রাহুর যদি কোনো সমস্যা হয়, একটু আউট অফ ইন্ডিয়া বা যেতে প্রবলেম হয়। তাহলে ভিসা কি করতে করা যেতে পারে? রাহুকে ঠিক করতে হবে। একটা তো ওয়াটার থেরাপি আমি ওয়াটার দিয়েছি, থেরাপি। আর আরেকটা হচ্ছে শিবের পুজো করা যেতে পারে। রাহুকে ঠিক করার সাথে শিব ঠাকুরেরও একটা কানেকশন রয়েছে, ওম নমঃ শিবায় চ্যান্টিং, সিম্পল। আজকে অনেকগুলো টিপস পাওয়া Tips। গেল মোটামুটি। একটা মেসেজ দর্শকদের যারা আজকে পডকাস্ট দেখছে হ্যাঁ। তাদের জন্য একটা মেসেজ, একটাই যদি তোমাকে বলতে বলা হয়, তুমি কি বলবে?
আমি সব দর্শককে একটাই কথা বলবো, সেটা হচ্ছে জ্যোতিষকে ভয় পেলে চলবে না। জ্যোতিষী হয়তো ভয় দেখাতে পারে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু একটা শাস্ত্র। সেটা অ্যাস্ট্রো বাস্তু হোক বা অ্যাস্ট্রো হোক, বাস্তু হোক, এই শাস্ত্রটাকে বোঝা উচিত। এবং নিজের জীবনে আমি যেটা করছি সেটার সাথে রিলেট করে এটার যদি বেনিফিটটা নেওয়া যায়, মানুষ কিন্তু অনেক অনেক ভালো থাকতে পারে। সেটা হেলথের দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, ম্যারেজের দিক থেকে হোক। কেন কি আমি এই 3টে জিনিসকে খুব প্রায়োরিটি দেই: হেলথ, কেরিয়ার, ম্যারেজ, মনের শান্তি। মনের শান্তি, একদম। এইটাই সবাই চায়। এবং আমি সবাইকে এবং তোমাকেও খুব মানে আমার তরফ থেকে অনেক অনেক Thank you শুভেচ্ছা so much, জানাচ্ছি thank you. যে আজকে আমি তোমার সাথে বসেছি, মানে আজকে করতে অনেক পারছি। ভয় কেটে গেল, ভয় কেটে গেল। আমি কাউকে ভয় পাওয়াইও না, আমার কনসালটেশন যারা নেয় তারা জানে। এবং সবার ভালো হোক, তুমিও খুব ভালো তুমিও থেকো। খুব ভালো থাকো। তুমি যেন যেভাবে গাইড করছো লোককে পজিটিভিটি দিয়ে, আলো দেখিয়ে, সেরকম ভাবেই দেখাতে থাকো আলো। থ্যাংক ইউ Thank you so কাঞ্চনাদি, much. থ্যাংক Thank ইউ you. সো মাচ, থ্যাংক ইউ।